হুম, আমাদের লাইভ শুরু হয়ে গেছে, কিন্তু এটা এখন হচ্ছে আমার জাস্ট আমার প্রোফাইল থেকে শুরু হচ্ছে। এটা ইয়া, কি ফেসবুক আমার সাথে উদ্ভট বেয়াদবি শুরু সমস্যা! করছে একটা। ফেসবুকের বেয়াদবির কারণে আমরা আমাদের মূল পেজ থেকে আসতে পারতেছি না। এটা খুবই হতাশাজনক। কারণটা আসলে ইনভেস্টিগেট করে দেখতে হবে কি হয়েছে। হুম। তারা এটাকে এডিট অডিয়েন্স দিতে হবে। আমার লাইভ পাবলিক করে দিচ্ছে, এরপরে তাহলে এখন ওকে, এখন হুম। লাইভ এখন লাইভটা পাবলিক হয়ে গেছে। এখন চাইলে তুমি আমার প্রোফাইলে যে চেক করতে পারো আর কি, এবং ওখান থেকে শেয়ার দিতে পারো। আমিও শেয়ার দিয়ে দিই। আচ্ছা, দেখি। তুমি হচ্ছে এইটা ওই যে আমাদের পেজে শেয়ার দেওয়া হবে, তারপরে দেখা দেখি যাবে। ওটাই দেখতেছি, শেয়ার টু এ পেজ অপশন আছে, শেয়ার টু পেজ। ওকে। হুম। ওকে, যাই হোক, এখন তাহলে আমরা আমাদের লাইভ শুরু করি, মানে লাইভের কার্যক্রম শুরু করি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলো কি দেখছো, বলো, শুরু করো। আমি একটু মিউটে আছি আপাতত। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমি হচ্ছে গত সপ্তাহে দেখছি, জুজুৎসু কাইসেন দেখা শুরু করছি, সিজন 2। অনেকদিন পর দেখা শুরু করলাম এটা। আরো আগে ভাবছিলাম দেখবো, কিন্তু দেখি করে সময় করে উঠতে পারি নাই। তো প্রথম 5টা এপিসোড দেখছি আমি, এই যেখানে হচ্ছে তোমার গোজোর পাস্ট নিয়ে দেখায় আর কি। গোজো কি স্কুল লাইফে কি ছিল, কিরকম ছিল, তখনও যখন ওর পাওয়ার পুরোপুরি পায় নাই, ওই সময়ের কাহিনী। তো ওখানে আর কি দেখায় যে ও কেন ভিলেন, মেইন যে ভিলেনটা সে কেন ভিলেন হইলো, তার পেছনের কাহিনী কি, প্লাস গোজো কেন, কিভাবে আর কি পাওয়ার পেলো আর কি, নতুন পাওয়ার, মানে ওর ফুল পাওয়ারের যে ইয়াটা আর কি, ক্যাপাসিটিটা সেটা কিভাবে বৃদ্ধি পেলো ওর, এইসব দেখাচ্ছিল আর কি। আর 6 নাম্বার এপিসোড থেকে আবার কারেন্ট কাহিনী শুরু হওয়ার কথা, তো ওইটা আর কি এখনো দেখা শুরু করতে পারিনি। দেখবো আর কি, শিবুয়া আর্ক ইনসিডেন্ট যেটা বলে আর কি, ওইটা দেখা শুরু করব। তা তুমি উম, হচ্ছে ফার্স্ট এছাড়া, সিজনের পরে হচ্ছে সেকেন্ড সিজন শুরু করছো আর কি, নাকি? সরি, ফার্স্ট সিজনের পরে সেকেন্ড সিজন দেখা শুরু করছো? না, ফার্স্ট সিজন তো অনেক আগে দেখছি, সেকেন্ড সিজন দেখা শুরু করলাম হচ্ছে রিসেন্টলি। এই যে গোজোর কাহিনী তো সেকেন্ড, সেকেন্ড সিজনে নাকি? কোনটা? গোজোর যে পাঁচ পাঁচ পর্বে দেখছো তুমি হ্যাঁ, ওইটা কাহিনী? সেকেন্ড সিজনের ফার্স্ট 5টা এপিসোডের মধ্যে ওইটা কভার করছে। আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে তোমার আবার কারেন্ট থেকে কাহিনী শুরু হয়েছে আর কি, কারেন্ট এরিয়া থেকে। ও, বুঝতে পারছি। এটা আর কি। বেশ। আর এছাড়া কি আর দেখলা? এছাড়া হচ্ছে তোমার একটা বাংলা মুভি দেখছি, সেটা হচ্ছে হুম, যে স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, হুম, হুম। ওই যেটা শ্রী বাদামি স্বপন হানু কুমারের। কবেলের কাহিনী পুরাটা বইলো না, কারণ ওটা আমিও দেখা শুরু করছি, শেষ করিনি এখনো। তো এটা আচ্ছা, দেখা দেখা শুরু করছো? অর্ধেকটা মতো দেখছি আর কি, হ্যাঁ। আচ্ছা। না, কাহিনী কিছু বলবো না, এটা কাহিনী বলার মতো, কাহিনী বললে তো স্পয়লার হয়ে যাবে। হুম, কিন্তু এটা ইয়েটা হচ্ছে অনেকটা তোমার এক্সপেরিমেন্টাল মুভি আর কি। এই হুম, ডিরেক্টর যে, সে মোটামুটি শুনলাম এক্সপেরিমেন্টাল মুভি করতে পছন্দ করে। যেমন এর আগে একটা করছে ড্রাকুলা স্যার নামে একটা, ওটা আমি দেখি হুম, নাই, কিন্তু দেখার ইচ্ছা ছিল, ড্রাকুলা স্যার। তো এখানে দেখা যায় যে মেইন যে ডিটেকটিভ, সে হচ্ছে তার যে সে হচ্ছে একটা ডিটেকটিভ উপন্যাসের আর কি মেইন চরিত্র। সে তার হুম, লেখকের সাথে আর কি করতে থাকে আর কি, তার কথা বলতে থাকে,
বিভিন্ন রকমের ভাব বিনিময় করতে থাকে হুম, তার সাথে আরকি ধরো আ মানে ঝগড়াই বলতে পারো, ঝগড়া করতে থাকে আরকি তার সাথে আরকি। লেখক হুম, হুম, বলে যে, "তুমি আমারে কি বানাইছো?" লেখককে আরকি লেখকের বিভিন্ন লেখনী নিয়ে আরকি প্রশ্ন তোলে। তো এটা বেশ মজার ছিল। প্লাস হুম, হচ্ছে হুম, তোমার আ এখানে তোমার মানে বাঙালির আ রুচিবোধ নিয়েও আরকি বেশ স্যাটায়ার হয়েছে আরকি। যে হুম, দেখায় যে সবাই খালি ফেলুদা আর ব্যোমকেশ নিয়েই পড়ে থাকে। কিন্তু ওর মতো যারা অখ্যাত কুখ্যাত আ হুম, গোয়েন্দা ওদের কোনো ইয়ে থাকে না আরকি। হদিস থাকে না ইয়ার বেডরুমে বা ড্রয়িং রুমে বা ইয়াতে বইয়ের ঘরে, লাইব্রেরিতে। হুম। তো এটাই আরকি। আমার কাছে খারাপ লাগে নাই। আমি এটাকে তারপরও 7 আউট অফ 10 দিলাম। কারণ হচ্ছে অ্যা কি বলে? শেষের দিকে যেয়ে তোমার মানে বেশ আ গোঁজামিল করে ফেলছে। হ্যাঁ, তো তাড়াহুড়া করে ফেলছে অনেকটা আরকি। হুম, বুঝতে যাই পারছি। হোক শেষের দিকে গেলে তুমিও দেখলে বুঝবা যে কি হবে, কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে। চেষ্টা কর ওরা ওরা বলছে যে একটা সিক্যুয়াল নিয়ে আসবে। এখন সিক্যুয়াল হুম। আনলে আনতেও পারে। এখন সেটাই আরকি দেখা যাক কি অবস্থা। না এখন স্বপন কুমার আ তোমার হচ্ছে যে মেইনলি তোমার ওই কি বলে ব্যোমকেশ পাল্প যখন ফিকশন। চলে তখন স্বপন কুমারও হচ্ছে বাজারে ছিল। স্বপন কুমার যে রাইটার তার হচ্ছে হুম, এরকম ছোট, ছোট পাতলা বই বের হইতো এবং সেগুলো খুব জনপ্রিয় ছিল তখন। অনেক লোকজন আচ্ছা। পড়তো। হুম, কিন্তু সমস্যা যেটা হয় যে ধরো কিছু একটা কথা আছে যে সাহিত্যে যে সময়ের তোমার হচ্ছে সময়ের নিক্তিতে কতটা তোমার হচ্ছে যে রিলেভেন্ট থাকতে পারে জিনিসটা, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ যেটা সেটাই। হইছে যে ওই সময় যত এগিয়ে গেছে, ব্যোমকেশ, ফেলুদা এগুলো টিকে গেছে তার হচ্ছে কাহিনীর জোরে বা হচ্ছে ধরো তোমার আম হুম, মানে এখনো এটা অনেক রিলেভেন্ট আছে, তাই না? কিন্তু হ্যাঁ, হ্যাঁ। স্বপন কুমারের যে গল্পগুলা সেগুলা অতটা হচ্ছে তোমার সমকালীন নাই বা অতটা হচ্ছে তোমার হুম, যৌক্তিক এখনকার যুগের মানুষজনের কাছে আর লাগে না। সে কারণে ওই বইগুলো আছে কিন্তু। এমন না যে বই ছাপায় নাই। বই কিন্তু ছাপায় আছে। তোমার আমি আচ্ছা। তো দেখছি যে লালমাটি বলে একটা পাবলিকেশন ছিল। তাদের ওখান থেকে স্বপন কুমারের অনেক বই হচ্ছে তোমার মানে সমগ্র আকারে বের হইছিল। ঠিক আছে? সম্ভবত আ লালমাটি। আ হুম, হুম। এবং সেগুলো মানুষ যে একেবারে কেনে না তা না, কেনে কিন্তু ঐরকম আলোচনা সেগুলো নিয়ে আর হয় না। কারণ সম্ভবত তুমি বাংলাদেশেও এরকম সিরিজ আছে। যেমন ধরো একটা আছে তোমার 'দস্যু বনহুর' বলে একটা সিরিজ আছে। যেটা হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাঁ, হচ্ছে হ্যাঁ আছে। হ্যাঁ, আছে এবং সেটা একসময় খুবই জনপ্রিয় ছিল। 50, 60s এর দিকে সম্ভবত খুবই জনপ্রিয় ছিল। 60 বা 70s এর দিকেও মনে হয় জনপ্রিয় ছিল। তো এখন যেটা হইছে যে তোমার আ তুমি যদি ওই বইগুলা পড়ো, আমি খুব আগ্রহ করে একটা কিনছিলাম। আ বেশ, বেশ অনেক বছর আগে, প্রায় বছর ১০-১২ আগে আমি খুব আগ্রহ করে একটা ৮ খন্ডের একটা বক্স সেট বের হয়েছিল তখন। তো আমি ৮ খন্ড কিনি নাই, আমি তখন ১ খন্ড কিনছি ১ম সমগ্র। আচ্ছা। কিনে আমি হচ্ছে তোমার পড়া শুরু করছি। আমি দেখলাম যে এটা এত আউটডেটেড হয়ে গেছে যে তুমি ওইটা পড়ে তোমার আর আনন্দ তুমি পাবা না। তোমার হচ্ছে মনে হবে যে এটা পুরা বাংলা সিনেমা হচ্ছে। ঠিক আছে? সেই দস্যু তোমার হচ্ছে পানিতে পড়ে গেল। সেখান থেকে তোমার হচ্ছে একজন তারে বাঁচাইলো। সেই ওই যে ডাকাতদের দলে সে হচ্ছে সর্দার হবে। ডাকাতের মেয়ে আছে তার সাথে প্রেম ভালোবাসা। মানে এগুলাই। বুঝছো? মানে আচ্ছা। একটা ওই যে বাংলা সিনেমা দেখতে গেলে যা তুমি পাবা সেই হুম, হুম। জিনিসগুলো এটার মধ্যে। তো তোমার ওইটা আর অতটা আর কানেক্টেড থাকতে পারে না মানুষ। যে কারণে স্বপন কুমার হয়তোবা এখন অনেক irrelevant হয়ে গেছে। তো এইখানে হ্যাঁ, হ্যাঁ সেটাই। আমারও আমার দিক থেকে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, ওই অ্যাঙ্গেল গুলা এনে রাইটার চেষ্টা করছে যে মানে শুধু স্বপন কুমারই না, এটা ছাড়াও তো আরো অনেক গোয়েন্দা আছে যে যারা হচ্ছে হ্যাঁ, অতটা হ্যাঁ। ফোকাস পায় না। তাদেরকে একটা তোমার হচ্ছে মানুষের মনে একটা প্রশ্ন জাগানোর চেষ্টা করছে যে কেন নয়? ঠিক আছে? এটা হুম, আমি হুম। যেমন তোমাকে ব্যাখ্যা দিলাম যে কেন হচ্ছে তোমার স্বপন কুমার এতটা মানুষের কাছে এখন নাই বা হচ্ছে আম আ দস্যু বনহুর কেন এতটা মানুষের কাছে নাই। হয়তো এরকম হুম, আ আরেকজন যে ওই ছবিটা দেখে যার মনে প্রশ্ন জাগবে তারও হয়তো নিজের থেকে একটা ব্যাখ্যা খোঁজার একটা অবকাশ সে পাবে। না হলে তো দেখো, তুমি দেখো না, আমি দেখি না। অনেকে ভাববে যে এরা তো দেখে না তাই আমিও দেখলাম না। মানে এরকম কিন্তু হয় অনেক সময়। হুম। তো সেইটা খারাপ লাগে না। আমার যেটা ভাল লাগছে যে তোমার গানগুলা বেশ ইন্টারেস্টিং মজা ছিল। গানগুলা ভালো ছিল কম বেশি।
তোমার হচ্ছে মানে মিউজিকটা ভালো ছিল সোজা কথা মুভি। আর কালার গ্রেডিংটা আমার খুব ভালো লাগছে। মুভির মধ্যে যে একটা তোমার আলো ছায়ার যে একটা খেলা তারা করতে পারছে এবং আচ্ছা। লাইটিং, সেটা আমার খুব ভালো লাগছে, মানে অন্যরকম লাগছে, একটু মনে হয়েছে যে এটা একটা পাল্প ফিকশন দেখতেছি। তুমি যদি ধরো হ্যাঁ, পালপ হ্যাঁ ফিকশনের ওরা একটা সরাসরি তো বলছে যে এটা ওই স্বপন কুমার ওই লেখাটাকে পালপ ফিকশনের পর্যায়ে ধরছে আর কি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো তো ওইটা মানে দেখে মনে হয়েছে যে এটার ভাব আছে, ওই ভাবটা আছে। বাট হুম হুম তোমার এই বারবার হচ্ছে যে ওই একই ডায়লগ যে তারা দেওয়ার চেষ্টা করছে যে আমরা ইরেলেভেন্ট হয়ে গেছি, আসলে আমাদের এটা হওয়া উচিত হয় নাই, মানুষ আমাদের অনেক হুম করতো, এই এই হ্যাঁ মেসেজটা বারবার মুভির মধ্যে দেওয়ার ব্যাপারটা আমার একটু খারাপ লাগছে। এটা একবার আচ্ছা বলতে পারে, দুইবার বলতে পারে, বাট হুম হুম বারবার মানে তো আমি আধা ঘন্টা না আধা ঘন্টা 45 মিনিট দেখছি, তো ওর মধ্যে অনেকবার এই কথা বলে ফেলছে। মানে নায়ক হচ্ছে নিজেই একেবারে ফ্রাস্ট্রেটেড, সে এগুলো আর করতেই চায় না। হুম 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 সেই জিনিসটা আমার একটু কেমন জানি লাগছে। এছাড়া মুভি কম বেশি যতটুকু দেখছি খারাপ লাগে না। ভিলেনটা খুবই হাস্যকর আচ্ছা। লাগছে, মানে প্রাথমিক আমি যেটাকে দেখছি ভিলেন মানে বাজ পাখি ব্যাখ্যা করতে পারবো না, বাট বাজ পাখির কথা বলতেছো? বাজ পাখিকে তো আর আমি দেখি নাই, এখন আমি জানি না ওইটাই বাজ পাখি কিনা, বইলো না কিন্তু এক আচ্ছা বেটাকে দেখছি আর কি, এখন আমি জানি না বাজ আচ্ছা, পাখি বুঝতে কিনা। পারছি তুমি মনে হয় কার কথা বলছো, বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভবত ওই বাজ পাখি যাকে দেখছো, আচ্ছা পরে আচ্ছা। দেখাবে সেই বাজ পাখি আর কি। তা সমস্যা তুমি নেই। তো মিয়া স্পয়লারে দিয়ে দিলা কচু তোমাকে নিষেধ করলাম স্পয়লার দিতে। যাকগে আর কি। তা আমি এই মুভিটা অর্ধেক মতো দেখছি, পুরোটা দেখা হয় হুম নাই। ইচ্ছা ছিল দেখার, বাট সামহাউ হয় নাই। আচ্ছা, ঠিক এছাড়া কি আছে। দেখছো বলো, এছাড়া আর এছাড়া আর ওই যে বললাম ডাউনলোড করছি বেশ কিছু, কিন্তু পড়াশোনার জন্য আর সময় পাইনি হুম, দেখে আর দেখা হয়নি আর কি। আচ্ছা দেখতে চাচ্ছিলাম তোমার একটা টিভি সিরিজ দেখবো, কিন্তু টিভি সিরিজের তো 8টা এপিসোড, এক একটা 1 ঘন্টার উপরে। ফল আউটের কথা বলতেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফল আউট না? হুম। ফল আউট কি গেমটা ফল আউট খেলছো তুমি? হ্যাঁ, আমি খেলি নাই কিন্তু। ফল আউট গেম আমি খেলা শুরু করছিলাম, বাট আমার অতটা ভালো লাগে না দেখে আমি আর শেষ পর্যন্ত খেলি নাই। এটা আসলে আচ্ছা। আহ, অনেক জনপ্রিয় গেম, বিশেষ করে ফল আউট 3 এবং ফল আউট নিউ ভেগাস, এই দুইটা। ফল আউট হুম 4ও হুম, মোটামুটি জনপ্রিয় ছিল, বাট তারপর থেকে ফল আউট পুরাই ফল করে গেছে আর কি। ফল আউট আচ্ছা। 76 বানায় তো ডেভেলপাররা প্রচুর গালাগালি শুনছে। তো হুম বেসিক্যালি হুম যেটা ব্যাপার হচ্ছে, ফল আউটের কাহিনী হচ্ছে নিউক্লিয়ার ওয়ারের পরের কাহিনী আর কি, বা ওইরকম একটা আহ, হুম হুম, ব্যাপার। পারমাণবিক যুদ্ধের পরের কাহিনী, সেখানে বাংকারে লোকজন লুকিয়ে ছিল কিছু, সেখান থেকে বের হয়ে আসে তারা, তারপরে এসে দেখে হ্যাজার্ডাস পরিবেশ, সেখানে হচ্ছে তোমার কিছু মানুষজন তারপরেও বেঁচে গেছে কিভাবে যেন উপরে থাকা অবস্থাও, তাদেরও খুব ডিফর্মিটি হয়ে গেছে। আহ, মানে অনেক ধরনের মানে কি বলে ইনহিউম্যান মনস্টার টাইপের তৈরি হয়ে গেছে মনে হয়, সেরকম ব্যাপার স্যাপার হয়, সেগুলোর এগেনস্টে লড়াই, এই ধরনের আর কি কাহিনী হওয়ার কথা। আচ্ছা। এখন আমি জানি না, সিরিজটা আমিও শুনছি ভালো করছে, আমিও দেখা হয় নাই। তো এই আর কি, কত দেখা যায় মানে জানি আচ্ছা। না অনেক কিছু করতে ইচ্ছা করে তো, একটা করলে আরেকটা করার সময় পাওয়া যায় না। হুম হুম যেন যেমন এই সপ্তাহে বই পড়া হয়েছে প্রচুর, কিন্তু তোমার ওই সিরিজ টিরিজ যে খুব বেশি দেখা হয়েছে এরকম না। তাও কিছু দেখছি, যেমন ধরো আহ অ্যানিমে দেখা হয়েছে কিছু। কোনটা দেখলাম, উইন্ড ব্রেকার দেখছি কিছু পর্ব। উইন্ড আচ্ছা। ব্রেকার কি বলছিলাম আগের সপ্তাহে যে দেখা শুরু করছি, মিড খেয়াল ব্রেকার, হ্যাঁ আসতেছে না। বলছিলাম আচ্ছা, সম্ভবত। ওইটার নতুন পর্বটা দেখছি, নতুন মনে একটা বা দুইটা পর্ব আসছে, ওই দুইটা দেখছি। আচ্ছা। উম, খারাপ হয় নাই। ওরা একটা গ্যাং ওয়ারের মধ্যে জড়ায় পড়তে যাচ্ছে আর কি। তো ছেলেটা হচ্ছে যে খুবই মানে ওয়ান ম্যান আর্মি টাইপের ছিল যে নায়কটা, কিন্তু ও এই হুম শহরে হুম আসার পর দেখতেছে এই শহরের একটা ওই গ্রুপ আছে যারা হচ্ছে মানে ওই একটা স্কুল আছে আর কি, যে স্কুলটার ও আসছে হচ্ছে ওই স্কুলে মারামারি কইরা সেই স্কুলের টপে উঠবে। হ্যাঁ, কিন্তু ও আচ্ছা এসে দেখতেছে যে স্কুলে যারা মারামারি করতো আগে, তারা এখন এখনো করে মারামারি, বাট এরা হচ্ছে নেইবারহুডকে রক্ষা করে। ফলে যেটা হয়েছে কি, যে ওদের ওই নেইবারহুডের রেপুটেশন খুব ভালো হয়ে গেছে। এখন ওরা নটোরিয়াস নেই, ওদেরকে সবাই খুব পছন্দ করে, বুঝছো? আচ্ছা আচ্ছা এখন ও এখানে এসে ওই অবস্থা দেখে এখন ও কি করবে বুঝতে পারছে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ও এখন আচ্ছা হচ্ছে আচ্ছা যে তোমার ওই কি বলে, তোমার হচ্ছে
ওই স্কুলে গেছে ঠিকই, কিন্তু স্কুলেও দেখা যাচ্ছে সবাই ভালো, মানে ভালো মানে সবাই হচ্ছে এরকম মারদাঙ্গা টাইপের, বাট কেউ হচ্ছে অহেতুক মারামারি করতে রাজি না, ঠিক আছে? আচ্ছা, তো এখন ও তারপরেও একটা মারামারি লেগে গেছে সামহাও আরেকটা গ্রুপের সাথে, যাদের জোনে ওরা ঢুকে পড়ছিল, ভুলবশত একজন ঢুকে পড়ছে, তাকে মারামারি করতে থাকে, ও একজন গিয়ে বাঁচা, মানে একটা কাহিনী টাহিনী হয়। এখন হচ্ছে ওই যে গ্রুপের লিডার, সে সেই গ্রুপের লিডারকে চ্যালেঞ্জ করছে, এবং ঘটনাক্রমে যেটা হয়েছে যে এরা চ্যালেঞ্জ একসেপ্ট করে নিছে, এখন তারা মারামারি করতে যাচ্ছে। তো আগামী পর্বে হয়তো এই মারামারি দেখা শুরু হবে। আচ্ছা, এটা আচ্ছা, হচ্ছে ফার্স্ট বড় মারামারি, দেখা যাক কি হয়। এছাড়া তোমার আর কি দেখলাম, দ্য নিউ গেট বলে মনে হয় একটা সিরিজ দেখছি, কয়েক পর্ব। এটা আচ্ছা, ওই ইসেকাই টাইপেরই, তথাকথিত ইসেকাই। এটার আসলে কাহিনীটা আমার ঠিক এই মুহূর্তে মনেও আসতেছে না। বুঝছো ব্যাপারটা? দাঁড়াও আচ্ছা। একটু দেখি কি হয়েছিল এটাতে। উম, ও, মনে পড়ছে যে ওই ছেলেটা যেটা হয় যে মানে একটা তোমার গেইমে খেলতে থাকে এক ছেলে, তো ওর একটা গ্রুপ থাকে, ঠিক আছে? হুম, তো ওরা হচ্ছে ওই গ্রুপের মধ্যে ওই হচ্ছে খুব কষ্ট করে মারামারি করতে 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 ওই ওয়ার্ল্ডের যে একেবারে টপ বস ডিমন, ঠিক আছে, হুম, ওকেও হারায়। হারানোর পরে যেটা হয়, গেমটা তো হচ্ছে ওরা আটকায় গেছিল আর কি। ওইটা থেকে ওই যে হান্টার হান্টার দেখছো না, যে গ্রিড আইল্যান্ড যে একটা ছিল, যেটা হচ্ছে গেম শেষ না হ্যাঁ, করলে হ্যাঁ, বাইরে যেতে পারবে না, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ছিল, হ্যাঁ, এটাতেও এরকম ব্যাপার ছিল যে একটা পর্যায়ে ওরা লগ আউট করতে পারতেছে না। তো ওদেরকে হচ্ছে তোমার হচ্ছে যে ওরা মারামারি করতেছিল, কোনোভাবে সার্ভাইভ করতেছিল, যারা মরে যাচ্ছিল এরকম হচ্ছিল। তো এট দ্য এন্ড ও গিয়ে ওই বসটাকে মারার পরে সবাই হচ্ছে মোটামুটি লিবারেটেড হয়ে যায়, ঠিক আছে? তো হ্যাঁ, ও হ্যাঁ, ভাবে যে আমি এখন লিবারেটেড হয়ে যাচ্ছি। পরে দেখে যে না, ও লিবারেটেড হয় নাই। ও হচ্ছে আরেকটা পোর্টাল দিয়ে ও আরেকটা ওয়ার্ল্ড এসে পড়ছে। তো তারপরে ও আচ্ছা, দেখে যে না, এটা আসলে অন্য ওয়ার্ল্ড না, এটা হচ্ছে ওই ওয়ার্ল্ডই, বাট কত বছর পরে, 50 বছর পরে না 500 বছর পরের কাহিনী, পরে এসে পড়ছে, ও ভবিষ্যতে এসে পড়ছে, বুঝছো? আচ্ছা, তো এখন 500 বছর ভবিষ্যতে এসে ও দেখতেছে যে জিনিসপত্র আগের মতো ওইরকম নাই, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, টুকিটাকি জিনিসপত্র। তো ওর একটা এলফ ই থাকে, সাগরেদ থাকে, মানে ওইটারকে খুঁজতে খুঁজতে ও এক জায়গায় যায়। তো সেখানে গিয়ে ওকে পায় না, কিন্তু দেখে যে ওর আবার অ্যাপ্রেন্টিস আছে একজন, সে ওইখানে থাকে, তো ওরে বাঁচায়। বাঁচানো ঠাচানোর পরে ওইখান থেকে বের হয়ে এখন ওর কাছ থেকে একটা চিঠি পায়। চিঠিটা নিয়ে ও হচ্ছে মূল শহরে আসে। ওই চিঠিটা যার কাছে থাকবে, ওই ধরনের চিঠি, তারা হচ্ছে ইজিলি রাজাদের সাথে দেখা করতে পারে, তারপরে হচ্ছে গিল্ডে যাইতে পারে। এখন ও হুম, হচ্ছে নিজের পাওয়ার টাওয়ার দেখাচ্ছে না, ও পাওয়ার হাইড করে রাখছে। আর এমনি মিশন টিশন, গিল্ডে জয়েন করছে, মিশন টিশন করতেছে। কিন্তু ওর সাথে যে বড় বড় বদমাইশের দেখা হয়, আর ও একটা একটাকে হারায় ফেলে, আর সবাই হচ্ছে ভাবে এটাকে কে হারাইছে, কে হারাইছে, এইসব কাহিনী হচ্ছে আর কি, বুঝছো? আচ্ছা, আচ্ছা, তো এটা খারাপ লাগতেছে না, দুইটা পর্ব দেখছি, ভালোই লাগছে। আজকে আরেকটা পর্ব আসছে, এখনো হুম, হুম, দেখি নাই। আহ, আচ্ছা, এই আর কি, মানে ইসেকাই তো ডেফিনেটলি এক গাদা দেখা হবেই প্রতি সিজনে। কোন সুবা দেখার ইচ্ছা ছিল, বাট এখনো দেখা শুরু করি না, আগের দুইটা সিজনের কাহিনী মনে নাই, যে কারণে সিজন 3টা শুরু করতে অতটা আর কি স্বচ্ছন্দ পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, আহ এছাড়া তোমার দ্য ব্যানিশড ফর্মার হিরো লিভস অ্যাজ হি প্লিজেস এর একটা পর্ব দেখছি আরো। এটার কাহিনীটাও মোটামুটি একটু ভালোর দিকেই যাচ্ছে। এটাও ওই, এটা ঠিক ইসেকাই না, এটা ফ্যান্টাসি টাইপের। আচ্ছা, না, ফ্যান্টাসি না, এটা ওই ইসেকাই। এটাই হচ্ছে এই ছেলেটা তোমার মানে এই ওয়ার্ল্ডে আছে, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে, বাট ও ও হচ্ছে আরেকটা ওয়ার্ল্ড থেকে আসছে আর কি, বেসিক্যালি। ও এখানে অনেক পাওয়ারফুল ছিল, বাট এখানে হচ্ছে সে পাওয়ারটা দেখায় না, এ হচ্ছে হাইড করে রাখছে। বাট ওর যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিটার মধ্যে গন্ডগোল আছে। ওর হচ্ছে বাবা, সে হচ্ছে পাওয়ার হাংরি, ও সবকিছু দখল করে ফেলতে চায়। আর ওর পাওয়ার নাই হুম, দেখে ও আউট করছে, ওর কোনো পাওয়ার নাই, ওকে ভাগায় দিছে। আর ওর ছোট ভাইটা হচ্ছে সেও পাওয়ার হাংরি হয়েছে। তো এখন হচ্ছে যে ছোট ভাইটা এখন পুরা ডিমনদের সাথে হাত মিলিয়ে ওই ওয়ার্ল্ড দখল করে নেওয়ার চেষ্টা করতেছে। দেন ও হুম, হুম, ওইখানে আসছে, আইসা বলতেছে তোমাকে আমার থামাইতে হবে, এরকম কিছু একটা বলতেছে। এইখানে সেই পর্ব শেষ হয়েছে। এখন সামনে দেখি কি হয়। কাইজু নাম্বার 8 এর এক পর্ব
দেখা শুরু করছিলাম, দেখা শেষ হয় নাই, তার আগেই আমরা কলে চলে আসছি। বাট আচ্ছা, আচ্ছা। সেকেন্ড পর্ব দেখছিলাম, ভালোই হয়েছে। থার্ড পর্বটা দেখতেছি, হোপফুলি ভালোই হবে। ওকে। এছাড়া আর কি দেখছি, এছাড়া হচ্ছে তোমার ওয়ান পিস মনে হয় এক পর্ব দেখছিলাম, ওই যে তোমার ওয়ান রব। পিস এক পর্ব যাই হোক, এটা কোনটা? না বলি, এটা তো তোমার বললে হয়ে যাবে, কি বলে স্পয়লার হয়ে যাবে। যাই হোক, মানে মারামারি শুরু হয়েছে একটা আর কি, বড় মারামারি। সামনে হয়তো আরো বড় আমার মারামারি হবে। স্পয়লার হবে না, কারণ আমি মোটামুটি ম্যাঙ্গা কিছুটা হলো আগাইছি। তুমি কোনটার কথা বলতেছো, কোন আর্কের কথা বলতেছো? এই এগ এগ এখন তো এগ আর্ক হেড আর নাকি? কে আছে, এগ হেড আচ্ছা। আইল্যান্ডে হুম, সেখানে আছে, সেখানে আক্রমণ হয়েছে আর কি, এখন ওইটার সাথে মারামারি করতেছে। আচ্ছা, আচ্ছা। যাই হোক, এটা দর্শক যারা শ্রোতা যদি কেউ শুনতে চায় তাদের জন্য আমরা স্পয়লার না করি। হ্যাঁ, সেটাই। আহ, এছাড়া তোমার হচ্ছে ডিলিশাস ইন ডানজনস এর এক পার্ট দেখা হয়েছে। ওকে। সেটারও ঘটনা, একটা নতুন ক্যারেক্টার আসছে এবং সে আগে ওদের পার্টিতে ছিল, আবার হচ্ছে এদের পার্টিতে আবার জয়েন করছে অনেকদিন পরে এসে। জয়েন করে নাই আর কি, ও আসছে, আইসে কাহিনী টাহিনী শুনছে কি হয়েছে, শুনে ওর মাথা গরম হয়ে গেছে, মেইন নায়কের গলা টিপে ধরছে, এরকম কাহিনী টাহিনী হচ্ছে আর কি। আলটিমেটলি এও দলে চলে আসবে যা বোঝা যাচ্ছে। আচ্ছা। ছাড়া আর কি দেখলাম, এই মোটামুটি দেখছি। আর গত সপ্তাহে বলছিলাম যে ডুন দেখছি যে হলে গিয়ে, এটা মানে ডুন বলছিলাম। দেখতে যাবা বলছিলাম মনে হয়, দেখছো বলো না সম্ভবত। আচ্ছা, ডুন দেখতে গেছিলাম না, ডুন দেখতে যাব বলার কথা না, কারণ গেছিলাম তো তোমার হুট করি, একেবারে হুট করে বলা হয়েছে ওইটা, তাইলে ডুন দেখে আসছি। সেটা নিয়ে আর কথা না বাড়াই। ডুন কবে গেছিলে দেখতে? এটা না গত গেছিলাম হচ্ছে সপ্তাহে? এক গত সপ্তাহের, না তার আগের সপ্তাহে, মনে হয় আগের সপ্তাহে গেছিলাম, আচ্ছা, তাহলে গত হয়তো সপ্তাহে বলছো। না। হ্যাঁ, আগের সপ্তাহের মানে বুধ বা বৃহস্পতিবার, বৃহস্পতিবার গেছিলাম মনে হয়। হ্যাঁ, আচ্ছা। যাক। এছাড়া তোমার মুভি কি আর কিছু দেখলাম? মুভি তারপরে বলো ডুন কেমন লাগলো দেখে দেখে। ও হ্যাঁ, না, বলছি মনে হয়। না বলো নাই, বল। তুমি বলো নাই, তুমি এমনি বলছিলা যে মানে ফেসবুকে আমি দেখছিলাম তুমি হচ্ছে পার্ট ওয়ান না দেখেই পার্ট টু দেখতে যাচ্ছ আর কি, এরকম একটা ইয়ে দেখছিলাম আমি তোমার পোস্ট, আচ্ছা, কিন্তু আমাদের শোতে বলো নাই তুমি এটা আর কি। আচ্ছা। ডুন তোমার দেখলাম, ডুন মানে অনেক বড় প্রিপারেশন নিয়ে একটুখানি অ্যাকশন হয়েছে, যেটা আমার একটু বিরক্ত লাগছে। বাট হুম, এমনি যারা বই পড়ছে তাদের জন্য এই মুভিটা খুব ভালো হবে, কারণ মুভিটাতে যেরকম ভাবে ওই স্যান্ডস্টর্ম গুলো দেখায়, দেখাইছে, স্যান্ডল্যান্ডটা দেখাইছে, সেখানে যে বিগ বিগ ওয়ার্ম আসে যারা হচ্ছে ওই মাটি ফুঁড়ে উঠে আসে, সেগুলাকে খুব মানে হুম, হুম। খুবই রিয়েলিস্টিক বানাইতে পারছে আর কি। তবে আমার আশা আচ্ছা। ছিল যে মিউজিকটা ভালো হবে খুব, যেহেতু হ্যান্স জিমারম্যানের মিউজিক, যে হচ্ছে ধরো তোমার হ্যারি পটার, তারপরে হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো আইকনিক মিউজিক গুলা যে দিচ্ছে যে ভদ্রলোক, কিন্তু মিউজিকটা সামহাও আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই। হ্যাঁ। আচ্ছা। আর মোটামুটি কাহিনীর মধ্যে তোমার হচ্ছে পলিটিক্স আছে প্রচুর, তারপর হুম, হচ্ছে হুম। তোমার আহ কি বলে ধোঁকাবাজি আছে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে অনেক রকমের কাহিনী আছে, ম্যাথ একটা, আর এটা তোমার সায়েন্স ফিকশন বলে, বাট এটা আসলে সায়েন্স ফিকশন না, এটা সায়েন্স ফ্যান্টাসির মতো, বুঝছো? মানে আচ্ছা। বিজ্ঞান কম, কল্পনা বেশি আর কি, বুঝছো? হুম, হুম, হুম। তো এখন ওই কাল্পনিক পাওয়ার টাওয়ার এদের এদের আছে আর কি, না মানে মেইন ক্যারেক্টারদের। তো এখন প্রথম পর্ব যেহেতু দেখিনি, আমার এক কলিগ হচ্ছে আমাকে বেশ কিছু ব্রিফিং দিছিল যে এই হয়েছে প্রথম পর্বে। তো ওই ওই আচ্ছা। লজিক নিয়ে আমি দেখতে গেছি। আমার মোটামুটি লাগছে, একেবারে খারাপও লাগে নাই, আবার একেবারে যে খুব ফাটাফাটি লাগছে সেরকম মনে হয় না। বাট আমার হুম, হুম। কলিগরা যারা দেখছে ওরা তো বইও পড়ছে, এই বইটা আমার পড়া নাই, ওরা বই পড়ছে দেখে ওদের আবার বেশ ভালো লাগছে, ওদের খুবই ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা। তো এইটা একটা হয়তো সাজেশন হইতে পারে, যারা ডুন দেখতে চায় তাদের আসলে বইটা পড়ে নিলে বোধহয় তারা আরো বেশি উপভোগ করবে। যদিও কাহিনী হালকা হুম, পাতলা হুম। চেঞ্জ করছে, বাট ওভারঅল একটা ব্যাপারটা ঠিকঠাকই আছে যতদূর তারা আচ্ছা। বলল। এই আর হলে গিয়ে ধরো, হলটা যে খুব ফাটাফাটি হল ছিল তাও না, একটা ছোট হল ছিল। ফাটাফাটি হলে ও। দেখলে তো আরেকটু ভালো লাগতো। কে জানে। হুম, হুম। আর থ্রি ডিও দেখি নাই, টু ডি দেখছিলাম, সো থ্রি ডি দেখলে তো আরো একটু ভালো লাগতো। তো আচ্ছা, আচ্ছা। এখন এই বলা কঠিন আসলে কি হইলে কি হইতো।
হুম, হুম। কেন যেন আচ্ছা, মনে হচ্ছে আরেকটা কি জানি সিনেমা দেখছি, বাট আমার মনে আসতেছে না কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। ওটা কি বাসায় দেখছো না বাইরে যেয়ে দেখছিলা? কি? ড্রোন? আরেকটা সিনেমার কথা বলছো যে? আরেকটা বাসায় দেখছি মনে হয়। কি যে দেখছি এটা মনে আসতেছে না। মনে হয় না, আচ্ছা, মনে পড়লে বলব ক্ষণ পরে। এর মধ্যে দেখলাম সিটি আচ্ছা হান্টার চলে আসছে নেটফ্লিক্সে। হ্যাঁ, সিটি হান্টারের কথা আমি বলতে চাচ্ছিলাম যে সিটি হান্টার আসছে আর আরেকটা নতুন মুভি আসতেছে গোল্ডেন কামুই। অ্যানিমে দেখছো আচ্ছা, মনে আচ্ছা। হয় নিশ্চয়ই। দেখছো নাকি আমি সিউর না। গোল্ডেন কামুই মুভি বানাচ্ছে কেন? গোল্ডেন কামুই তো বিশাল সিরিজ। ২২ টা না ২৪ টা ভলিউম। এটা তো হুম, সিরিজই বানাতে ৪টা পারে। সিজন বের হইছে। লাস্ট সিজনের এখনো বের হয় নাই। ৪ হ্যাঁ, হ্যাঁ। সিজনে মোট ১২টা করে মোট ৪৮টা এপিসোড আরকি। আচ্ছা, আচ্ছা। হুম? বুঝতে পারছি। না এটা তোমার মুভি আসতেছে এখন হয়তো ওরা পার্ট, এটা কি পার্ট করে অ্যানিমে দিবে মুভি? কিনা আমি জানি না। নেটফ্লিক্সে আসতেছে আরকি। এটা জানি দেখছি আরকি আমি। অ্যানিমে মুভি না লাইভ অ্যাকশন? লাইভ অ্যাকশন। ও আচ্ছা, আচ্ছা। দেখা যাক কি হয়। এর মধ্যে ইসের মুভি আসছে। তোমার হচ্ছে হাইকিউর মুভি আসতেছে একটা। অ্যানিমে মুভি। এটা মানে হুম, হুম। বাংলাদেশেও আসবে। আমি জানি না দর্শকরা যাবে কিনা দেখতে, বাট আসতেছে আরকি। বাংলাদেশে গেলে যারা আরকি ধরো তোমার ডাই হার্ড ফ্যান আছে তারা যাবে হয়তো। কিন্তু এখন এই ডাই হার্ড ফ্যান ছাড়া স্পোর্টস অ্যানিমের ফ্যানই তো কম তুলনামূলক। হুম, স্পোর্টস অ্যানিমে আমার খুব ভাল লাগে। কিন্তু অনেকে আছে স্পোর্টস অ্যানিমে অতটা দেখে না। মানে একটু ইন্টেনশনালি এভয়েড করে। হুম, হুম, কে জানে কতজন দর্শক। যেমন ধরো আ ইসের যে নারুতোর যদি ফিল্ম আসে সেটা অন্য হিসাব। তোমার ধরো যদি হুম, ডিমন স্লেয়ারের ফিল্ম আসে সেটা অন্য হিসাব। হুম, হুম। ইভেন তোমার যদি ডোরাএমনের আসে তাও দর্শক যাবে। কিন্তু হাইকিউটা মনে হয় একটু বেশি নিশ হয়ে গেছে আরকি। এর আগে ফ্রি মনে হয় ফ্রি মুভিটা মনে হয় দেখাইছিল আরকি। ফ্রি যে তোমার সুইমিং এর উপরে বেস করে। ওটা মনে ফ্রি হয় তো নিয়ে একটা আসছিল। অ্যানিমেও ছিল মনে হয় সিরিজ। হ্যাঁ, অ্যানিমে কথাই বলতেছি আমি। অ্যানিমে ফ্রি অ্যানিমে মুভি আরকি যেটা। ওটা কেমন? দেখতে গেছিলা? দর্শক হইছিল? হ্যাঁ, যাইনি, যাইনি। তাইলে বুঝো, তুমি আমি যাই না। তো কি মনে হলো দেখে তোমার? তেমন কিছু মনে হইল না। আসলে দেখতে হবে। দেখলে বোঝা যাবে। তবে আচ্ছা। আমি ইয়ো ইয়ো হাকুশো দেখে আমার খুব ভালো লাগছিল। বলছিও বোধহয় আগে। লাইভ অ্যাকশনটা হ্যাঁ। লাইভ অ্যাকশনটা ভালো ছিল। ওয়ান পিসের লাইভ অ্যাকশনটা ভালো ছিল। ইদানিং হচ্ছে ভালো, ভালো। দেখা হুম। যাক কত কি করতে না পারে। কারণ কারণ হচ্ছে ওরা কিন্তু তোমার জাপানিজ যে অ্যানিমেটা ওটা জাপানিজ অবশ্য ওয়ান পিসের ক্ষেত্রে আলাদা কিন্তু অন্যান্য ক্ষেত্রে ওরা জাপানিজ কাস্ট ইউজ করতেছে আরকি সবকিছু। কাজ তো আছেই। কিন্তু তোমার দেখা যায় যে যখন অ্যাডাপ্টেশন করে যেমন ধরো আ ইয়ো ইয়ো হাকুশো যখন অ্যাডাপ্টেশন করছে তখন হুম, কিন্তু ওরা কাহিনী এ অনেক চেঞ্জ করছে। যে তোমার ২ টা আর্ক মার্জ করে একটা আর্ক বানায় ফেলছে। বুঝছো? আচ্ছা। হুম, তোমার হুম, যে এই যে ২ ব্রাদার, এই ২ ভাইয়ের সাথে যে মারামারি হয়, আর যে তোমার এই যে ওই কুরামার বোনকে বাঁচাইতে যায়, ২ টা কাহিনী কিন্তু আলাদা। তাই না? সেই ২ টাকে হুম, হুম। মার্জ করে ফেলছে। আচ্ছা। তার মধ্যে আবার গেংকাইকে এনে ঢুকাইছে। মানে অ অদ্ভুত একটা তোমার হচ্ছে করছে আরকি। শর্টকাট করছে। বুঝছো? কিন্তু তুমি বুঝবা না। আচ্ছা। তুমি যদি আগে না দেখে থাকো ইয়ো হাকুশো তাইলে তোমার মনে হবে না যে এটা কিছু ভুলভাল করছে। আর হুম, হুম। অ্যাকশন গুলা ভালো করছে। ডেফিনিটলি। অ্যাকশন কোরিওগ্রাফি খুব ভালো ছিল। তো আচ্ছা, আচ্ছা। ওভারঅল এইজন্য ভালোই লাগছে। হুম। আচ্ছা ঠিক আছে চলো আমরা চলে যাই যে বই-টই কিছু পড়ছো নাকি সেটা বলো। তোমাকে দেখলাম যে চায়ের কাপ নিয়ে তুমি আখতারুজ্জামান বইয়ের ছবি দিছো। তুমি বলো হ্যাঁ, ওটা কি, তো কি বলছি। পড়ছো? ওটা গত আগেই বলছি। গত সপ্তাহের আগের সপ্তাহে মনে হয় বলছি যে ওটা পড়া শেষ করছি। ওটার সম্বন্ধে কেমন লাগছে সেটাও বলছি। জাস্ট আচ্ছা, ছবি দিছি দেরি করে আরকি। আচ্ছা, আচ্ছা। আমি ভাবলাম পড়ে শেষ করলো নাকি আবার। যাই হোক আর কি হ্যাঁ, এছাড়া পড়ে কি শেষ পড়ছো? করছি আরো আগে। পড়ে আগে শেষ করছি। আর এই সপ্তাহে পড়া শেষ করা হয়নি কিছুই। হুম, ওই মায়াপ্রসূনটা পড়তেছি। মায়াবী প্রশ্ন। মায়াপ্রসূনের ১ম অর্ধেকের দিকে অর্ধেক না ১ টা
হ্যাঁ, 1/4 এর মতো আরকি পড়া হইছে আরকি। হুম, হুম। কাহিনী বেশ। কেবল শুরু হচ্ছে আরকি। মানে অর্ধেকের পরে গিয়ে কাহিনী শুরু হচ্ছে আরকি। হুম। অনেক ধীর গতির কাহিনী। অর্ধেক না, 1/4 মানে 1/4 বলতে পারো আরকি। মায়াবসন্ত আজকে দেখলাম আবার এক এডিশন রিলিজ করতেছে। এই হ্যাঁ, এডিশন ওটা হচ্ছে রিলিজে মনে হয় মায়াবসনের সুলভ রেকর্ড সুলভ হ্যাঁ? সুলভ এডিশন মানে করতেছে যাতে করে সবাই কিনতে পারে একটু না, কম দামের সুলভ মধ্যে। এখন মানে সুলভ তো আগেরটাকেও বলা হয়েছিল। এর আগে যে তোমার আরেকটা হার্ডব্যাক বের করা হয়েছিল ছোট সাইজের আরেকটু। হুম, ওটাকেও তখন সুলভই বলা হয়েছিল। তারপরে আচ্ছা। নরমাল একটা প্রথম যেটা বের হইলো তারপরে আবার হচ্ছে একটা নরমাল এডিশন বের হয়েছে। এখন আবার হচ্ছে একটা এই পেপার ব্যাক বের হচ্ছে। তো আলটিমেটলি অনেক কিছু বের হচ্ছে আরকি। আমার মনে আচ্ছা, আমি হইছে তো যে যেটা এখানে কিনছি দুবাই মেলা থেকে ওটা হলো প্রিমিয়াম, হ্যাঁ, সম্ভবত প্রিমিয়াম এডিশনটা আরকি। হ্যাঁ। এজন্য ওটার ওটার দাম দাম বেশি কত? পড়ছে। এমনি গায়ের দাম কত ওটার? ৳৬০০ ৳৬৫০ দেখে নিই, দেখে নিই আমার দেখো হাতের তো। পাশে আছে। দেখে নিই দাম কত। ৬৮০। ৬৮০ তো ৬৮০ এখন হইছে ধরো ৫০০ বা না ৫০০ না। এখন মনে করো ৩৫০ করছে মনে হয়। হুম, হুম। যেটা পেপার ব্যাক। আর যেটা না, এটা হচ্ছে তোমার তোমার পেপারটা ডিফারেন্ট, তোমার হচ্ছে ভিতরের পেপারটা ডিফারেন্ট, প্লাস প্রত্যেক পেজের নিচে হ্যাঁ, একটা সামুরাই তলোয়ারের ছবি দেওয়া আছে। মানে আচ্ছা, আচ্ছা। চেষ্টা করছে আরকি ভালোই করার, একটা প্রোডাকশন দেওয়ার। হ্যাঁ, না ওটাও তো চলছিল অনেক। ওটাও রাখতে পারত। এখন যাই হোক, দেখা যাক আর কয় এডিশন বের হয়। হুম, হুম। আহ, ইদানিং দেখতেছি এই এডিশন খুব হচ্ছে বেশি। এই যে কিছুদিন আগে আরেকটা বই নিয়ে দেখলাম যে কি ব্ল্যাক এডিশন বের হইছে, আবার হোয়াইট এডিশন, হুম, হুম। আবার কি এডিশন বের হচ্ছে। তা সেটা হয় ধরো যেমন হ্যারি পটারের এডিশন বের হয়। একটা হ্যাঁ। এডিশনে ধরো ১০-২০ হাজার কপি ছাপাইলো বা ১ লাখ ২ লাখ কপি এটা শেষ হয় তারপরে ধরো গিয়ে ৫ বছর পরে আরেকটা এডিশন বের করে বা ৩ বছর পর আরেকটা এডিশন বের করে। হুম, হুম, হুম। ১ বছরেই ৬টা এডিশন বের করলে তো মুশকিল, হ্যাঁ। তাই না? পাবলিকের জন্য তো কঠিন। ধরো তোমার আজকে প্রিমিয়াম এডিশন কিনতে ইচ্ছা করতেছে কিন্তু এটা ধরো বাজারে নেই। তুমি ওই এডিশন বিক্রি-বুক্রি করে তুমি এখন সুলভ এডিশন চালাচ্ছ। তা যে মানুষটা প্রিমিয়াম এডিশন কিনতে চায় সে কি দোষ করলো? হুম, তাকে তো সুযোগ দিতে হবে। যেমন ধরো আজকে হ্যারি পটারের অনেক এডিশন আছে। ধরো আ ইউকে পেপারব্যাক আছে, আমেরিকান পেপারব্যাক আছে। আমি খালি ইংরেজিটাই বলতেছি। ধরো হচ্ছে ইলাস্ট্রেটর ২ টা এডিশন আছে। ধরো জিমকে করা একটা এডিশন আছে। তারপরে ধরো মিনা লিমার করা একটা এডিশন আছে। হুম, সবগুলো হুম। কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। তাই না? তুমি কিন্তু গেলে হ্যাঁ। তুমি যদি মিনা লিমা চাও মিনা লিমা কিনতে পারবা। তুমি জিমকে ইলাস্ট্রেট চাইলে জিমকে ইলাস্ট্রেট কিনতে পারবা। তুমি হচ্ছে কিন্তু আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে যে ধরো ব্ল্যাক এডিশন তুমি কিনতে পারবা না। কারণ কি ব্ল্যাক এডিশন মার্কেট আউট হয়ে গেছে। এখন হুম, মার্কেট আউট হতে পারে ধরো তুমি যদি ৫ বছর ১০ বছর চালাইছো ব্ল্যাক এডিশন তারপরে তোমার মার্কেট আউট হয়ে গেছে। দ্যাট ইজ ফাইন। হুম, কিন্তু তুমি এই বছরই তুমি ছাপাইছো। এই বছরই মার্কেট আউট হয়ে গেছে। এটা কেমন কথা? হুম। তাহলে তো পাঠক ফেয়ার চান্স পাইলো না তার পছন্দের এডিশন কালেক্ট করার। না, সেটাই। এটা হচ্ছে তোমার নাম্বার অফ প্রিন্টেড বই যদি কম হয় তাহলে তো প্রিন্ট আউট হয়ে যাওয়া স্বাভাবিক আরকি। হ্যাঁ, মানে সেটা কেন? মানে তোমার যদি বইয়ের ডিমান্ড থাকে তুমি ছাপাও, ওই এডিশন চালাও আরো কিছুদিন। তারপরে হুম, তুমি পরবর্তী এডিশন কেন চেঞ্জ করে? কারণ হচ্ছে এটা একটা মার্কেটিং পলিসি। তোমার হচ্ছে দেখা যায় হ্যারি পটার আমি আজকে দেখতেছিলাম এক ভদ্রলোকের ভিডিও। সেই লোকের কাছে হুম, হচ্ছে দুনিয়ার সব দেশের এডিশন আছে। হুম, বাংলা হুম। আমেরিকান এক লোক সে তার কাছে ইংল্যান্ডের বাংলা হ্যারি পটার বইও তার শেলফে আছে। বুঝছো? বাংলা, আচ্ছা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, তোমার হচ্ছে ফ্রেঞ্চের, তারপরে হচ্ছে ইটালির, মেসোডোনিয়ার, তারপরে তোমার হচ্ছে তামিল, গুজরাটি, মারাঠি সব ধরনের তার কাছে বুঝছো? কালেকশনে আছে। আচ্ছা। তো সেটা করতে পারে মানুষ। এখন বাংলাদেশে তো সেরকম কালেক্টর কয়জন আছে বলো? এখন তুমি যদি তাদেরকে টার্গেট করে ১ বছরে ৫ টা এডিশন ছাপাও ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু হুম, হুম। বাংলাদেশে তো সাধারণত মানুষ একটা বই কিনতে চায়। তাই না? হ্যাঁ, তো সেটাই। এখন কেমন জানি আমার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে আরকি সোজা কথা।
আমি এটা সাপোর্ট করি না। আমি মনে করি যে যদি মার্কেটিং পলিসির জন্য হয় ঠিক আছে, ভালো, সেটা তোমার হচ্ছে 5 বছর পরে একটা শেপ করে একটা ছাড়তে পারে, যেটা হচ্ছে তোমার গত বছর হুমায়ুন আহমেদের অপেক্ষা বইতে করছিল, মনে হয় আফসার ব্রাদার্স। কত বছর, 25 বছর পূর্তি না কত বছর পূর্তি উপলক্ষে তারা একটা স্পেশাল এডিশন বের করছিল, সেটা আচ্ছা। তারা হচ্ছে মার্কেটাইজ করছে। সেটা খুবই একটা মানে প্রশংসাযোগ্য একটা উদ্যোগ ছিল। এই গেল হচ্ছে তোমার কামিং টু এডিশন। আজকে একটা খবর শুনলাম যে তোমার হ্যারি পটার ইলাস্ট্রেশন গুলো তুমি দেখছো মনে হয়, যে হ্যাঁ, হ্যাঁ। জিমকে যেগুলা করছে, ওই বড় সাইজের রয়্যাল, জিমকে হচ্ছে তোমার অবসর নিয়ে নিচ্ছে আর কি, বা নিয়ে নিছে অলরেডি। সে হচ্ছে বাকি দুইটা বই ইলাস্ট্রেশন করতে চায় না। সে শুনলাম মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে গেছে এই কাজ করতে করতে, মানে দীর্ঘ সময় মানে ধারাবাহিকভাবে আর্ট করতে করতে। এখন সে হচ্ছে আহ, মানে সম্ভবত প্রকাশনীর সাথে কথা বলেই সে এটার থেকে বের হয়ে গেছে। তো আমার এক ফ্রেন্ড বলতেছিল যে ও খুবই আপসেট, কারণ সে হচ্ছে তোমার 5টা বই সে কিনছে। হ্যাঁ, সে এত বই টই কিনতে পছন্দ করে না, বাট হ্যারি পটারটা তার খুব ফেভারিট সিরিজ, সে কারণে সে আচ্ছা। বইগুলা কিনছে। এখন আর দুইটা তার নাই, মানে দুইটা আর হয়তো কখনোই আসবে না, বা করলে আরেকজন করবে। এখন সে খুবই আপসেট। তো এটা আচ্ছা। যারা হচ্ছে তোমার হ্যারি পটার ইলাস্ট্রেশন এডিশন কালেক্ট করতেছিল অনেক আগ্রহের সাথে, তাদের জন্য অবশ্যই এটা বড় ধাক্কা। আই হোপ হুম, হুম। যে তোমার পাবলিকেশন কোনোভাবে আর্টিস্টকে বুঝিয়ে শুনিয়ে বা সমঝোতা করে, বা হচ্ছে আর্টিস্ট নিজের মানসিক অবসাদ গুলো থেকে বেরিয়ে এসে কোনোভাবে আবার কাজটা শেষ করতে পারে, কারণ এটা বিশাল কাজ হচ্ছিল। ইভেন হুম, হুম। 5 নাম্বার বইতে সম্ভবত আর্টিস্ট একজন অ্যাসিস্ট্যান্ট নিয়েছিল। আহ, আমি আচ্ছা। আমি জানি না এখন কাজটা কেন সে শেষ করতে চাচ্ছে না, বাট শেষ করা উচিত, যেভাবেই হোক এটা কোনোভাবে করা উচিত আর কি, না হলে হুম, হুম, পাঠকদের হুম। জন্য একটা খারাপ হবে। সেটাই। হুম। আর এদিকে আমি হচ্ছে তোমার মিনালিমা এডিশন কালেক্ট করা শুরু করছি। আমাকে আচ্ছা। 2021 না 22-এ হচ্ছে তোমার আমার একটা ফ্রেন্ড, ও একটা বই গিফট দিছিল, মিনালিমার যে ফার্স্ট বইটা হ্যারি পটার ফিলোসফার হুম, স্টোন। হুম। তো যেটা হয়েছে যে আমার হ্যারি পটার আমি পড়ছি আগে, তুমি তো জানোই, বা সেগুলো আসলে ওই ওই অর্থে সবগুলো বই কালেক্ট করা হয়নি আমার, বুঝছো? তো আমি ভাবতেছিলাম যে কালেক্ট যখন করবোই তাহলে হচ্ছে তোমার এই এডিশনটাই করি, কারণ এই এডিশন আর্ট ওয়ার্কটা আমার খুব ভালো লাগছে। আর ইভেন মিনালিমার কথা যারা জানে বা জানে না, তারা তাদেরকে বলার দরকার যে মিনালিমা হচ্ছে তোমার বেসিক্যালি হ্যারি পটার মুভিতে যত হচ্ছে এরকম প্রপ তৈরি হয়েছে, যে তোমার হ্যারি পটার যে প্রথম যে চিঠি পায় হগওয়ার্টস থেকে, বা হচ্ছে হ্যাঁ। মারাউডার্স ম্যাপ, বা হচ্ছে যে আহ, তোমার যে পত্রিকাগুলা, হ্যাঁ, হুম, এই হুম, হুম। সবই হচ্ছে এদের ডিজাইন করা, এরা হচ্ছে আচ্ছা। বানাইছে আর কি এগুলা। ইভেন হ্যারি পটারের মধ্যে যে লেখাগুলা হয়েছে, মানে তোমার কাগজের মধ্যে লেখা, বা এগুলাও দেখছি মিনা ভদ্রমহিলা, সে হচ্ছে তোমার এগুলা নিজের হাতে লিখছে, দেখাচ্ছিল চিঠিটা তার পুরো নিজের হাতে লেখা। তো এরা হচ্ছে তোমার আগে তোমার হচ্ছে কিছু ক্লাসিক বই হচ্ছে অন্য পাবলিকেশনের সাথে কোলাবোরেশনে তৈরি করছে, যেগুলা তুমি হয়তো দেখতে পাবা, স্নো হোয়াইট, তারপরে হচ্ছে পিনোকিও, সিক্রেট গার্ডেন, এরকম কিছু বই তারা করছে মিনালিমা এডিশন। আর হ্যারি পটারটা হচ্ছে অবশেষে মানে হয় ব্লুমসবারি থেকে তাদেরকে অ্যাপ্রোচ করে, বা হচ্ছে স্কলাস্টিক থেকে তাদেরকে অ্যাপ্রোচ করে এটা করা শুরু করছে। তারপরে বাকিরা এটা অ্যাডাপ্ট করছে, মানে ধরো স্কলাস্টিক থেকে করে থাকলে ব্লুমসবারিও সেটা নিচ্ছে আর কি, রাইট, তারাও করতেছে। তো আমি জানি না এদের আসলে কি হবে, 3টা বই তো করছে এই যাবৎ পর্যন্ত। হোপফুলি হুম, এদের হুম। থাকবে এবং এরা এটা শেষ করবে, তাহলে আমি হচ্ছে সবগুলো কালেক্ট করতে পারবো। তা আমি থার্ড বইটা আমার কাছে চলে আসছে, সেটা আমি ছবি দিছিলাম এর মধ্যে প্রোফাইলে। আর সেকেন্ড বইটা এখনো হাতে পাই নাই, বাট এটা পাবো, এটা পথে আছে। আশা করা যায় আচ্ছা। আগামী সপ্তাহে এটা হাতে চলে আসবে। আম, এছাড়া আরো কিছু বই কেনা হয়েছে তোমার, সেগুলো এখনো হাতে সেভাবে পাই নাই, বাট কিছু হাতে পাই, যেমন ফেবল হেভেন বলে একটা সিরিজ বহুদিন ধরে, মানে আমি যখন তোমার এই 2012-13 সালের দিকে, 13, 14, 11 এইসব সালের দিকে আমি প্রচুর ইউটিউব দেখতাম। ইউটিউবে যে বুক রিভিউয়ার যারা ছিল ওদেরকে ফলো করতাম, বুঝছো? হুম, হুম। তখন কমিউনিটিতে তোমার হচ্ছে এরকম ফ্যান্টাসি বই কিছু কিছু পপুলার ছিল, যেমন ধরো সারা জে মাসের বই পপুলার ছিল, এই ছিল।
পপুলার ছিল। তা আমি ওই আবার নেটেও খুঁজতাম যে আর কি কি বই আছে, কি কি সিরিজ আছে। তো আমার কাছে তখন এই ফেবল হেভেন সিরিজটা আমি তখন খুঁজে পাইছিলাম, বাট তখন কিনতে পারি নাই। কারণ তোমার ব্যাটে বলে হয় নাই, বইয়ের দাম অনেক ছিল, তখন আচ্ছা, টাকা পয়সা ছিল না। তো সাম্প্রতিক আমি হচ্ছে তোমার বইগুলো একটু সস্তায় পাওয়া গেছে, তো আমি তখন ভাবলাম যে এটা কালেক্ট করি, যেহেতু বহুদিন ধরে পড়ার ইচ্ছা। তা আমি হচ্ছে তোমার ফেবল হেভেন সিরিজটা কালেক্ট করছি। তো ইন দ্য মিন ওয়াইল তোমার 5টা বই ছিল ফেবল হেভেন সিরিজে, যেটা আগে একটা হুম, বক্স ছিল, হার্ড কভার বক্সের, সেটা এখন বাজারে বিলুপ্ত হয়ে গেছে, সেটা আর পাওয়া যায় না। পেপার ব্যাগটা পাওয়া যায়, আচ্ছা, পেপার ব্যাগটা কিনছি। পেপার ব্যাগটার কাগজের কোয়ালিটি খুবই নিম্নমানের, কিন্তু কি আর করার। আর এই সময়ের মধ্যে আরো 5টা বই বের হয়ে গেছে সিরিজের, বুঝছো? আচ্ছা, তো ওইটার বক্সেরটা আমি ওইটাও কিনছি, ওইটা হচ্ছে আগের সপ্তাহে আমি হাতে পাইছি, আর এটা হচ্ছে এই সপ্তাহে হাতে পাইছি। তো এই মোটামুটি গোটা 10 বই ফেবল হেভেন সিরিজের কেনা হয়েছে। হুম, এছাড়া হুম, তোমার কিছু বই আমার এক কলিগকে আনতে দিছিলাম আহ, ভারত থেকে। ভারতে আচ্ছা, গেছিলাম আমার এক colleague, তো তখন তাকে দিয়ে কিছু বই আনছি, সেই বাংলা বইগুলো আমি হাতে পাইছি। যেমন ধরো, এটা মানে আগের সপ্তাহে বলছি কিনা আমার খেয়াল নেই, একা এবং কয়েকজন বলে একটা বই আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের। আচ্ছা, এইটা পাইছি হাতে, এটা পড়াও শুরু করছি। তো ভালোই লাগতেছিল পড়তে, কিন্তু গতকালকে একটা পর্যায়ে এসে, মানে এটা সমকালীন উপন্যাসের মতো শুরু হয়েছিল, একটা একটা ছেলের জীবনের কাহিনী দিয়ে শুরু হয়েছিল। বাট হ্যাঁ, শেষ যে চ্যাপ্টারটা পড়ছি সেটার মধ্যে পুরাই হচ্ছে তোমার ভারত, মানে তোমার হচ্ছে অখণ্ড ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, বিদ্রোহ, সেখানে যে মানে কি বলে, মানে কি বলে, সশস্ত্র সংগ্রাম, যেটা সোজা কথা, গিয়ে হচ্ছে হ্যাঁ, অমুককে হ্যাঁ, মেরে ফেলতেছে, তমুককে মারতেছে, অমুককে ফাঁসি হয়ে যাচ্ছে, এইসব জিনিসপত্র কাহিনী চলে আসছে এখন, বুঝছো, গল্পের এই পর্যায়ে। এগুলো আচ্ছা, পড়তে আবার একটু, মানে যেই মাইন্ডসেট নিয়ে পড়া শুরু করছিলাম বইটা, যেটা সমকালীন উপন্যাস পড়বো, সেই মাইন্ডসেটটা এখন আর ধরে রাখা যাচ্ছে না। ফলে একটু অদ্ভুত লাগতেছে আর কি। তো এখন সেটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বোঝা যাচ্ছে না, আরো কিছু দূর পড়লে হয়তো বোঝা যাবে। আচ্ছা, আচ্ছা, আম, এমনি লেখনী ভালো, ডেফিনেটলি, সেদিকে কোনো সংশয় নাই। এছাড়া আর যেগুলো হাতে পেয়েছি বাংলা বই, সেগুলোর মধ্যে আছে হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নীরবিন্দু। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নীরবিন্দু হচ্ছে তোমার নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলে যে লেখক, ওনাকে হচ্ছে তোমরা সবাই, অধিকাংশ লোকই তার হচ্ছে যে বইগুলো পড়ছে সেটা হচ্ছে টিনটিন। টিনটিনের বাংলা অনুবাদে অনেকগুলাইতেই তার আর কি অবদান আছে। সেগুলা অনেকগুলাই সে করছে, আরো কয়েকজন করছে আর কি, তার মধ্যে সে অনেকগুলা করছে। আর এছাড়া তোমার সে একজন কবি ছিল। তা আমি তার সম্পর্কে প্রথমে পড়ছিলাম হচ্ছে তোমার আহ সাগরময় ঘোষের একটা বই আছে, সম্পাদকের বৈঠকে। সেখানে হচ্ছে সাগরময় ঘোষ ছিল হচ্ছে তোমার দেশ পত্রিকার একজন সম্পাদক ছিল, এবং তার হাত ধরে অনেক বড় বড় সাহিত্যিকই দেশ পত্রিকায় আসছে, বা তারা হচ্ছে আত্মপ্রকাশ করছে। হুম, যেমন ধরো আহ ফেলুদা। ফেলুদা প্রথমে হচ্ছে তার চাপাচাপিতে পড়েই অবশেষে সত্যজিৎ রায় ওইটা শুরু করছিল। তো ওই দপ্তরে ওই নীরেন্দ্রনাথ আসতো, ওইখানে বিভিন্ন সাহিত্যিকরা আসতো, আড্ডা টাড্ডা হইতো। ওই কথা ওইখানে পড়ে তারপরে আমার খুব আগ্রহ ছিল। তো নির্বিন্দুটা হচ্ছে তার আত্মজীবনী। এটা বহুদিন আমি হচ্ছে দোকানে দেখছি, বাতিঘরে, কেনা হয় নাই কখনো, বাট অবশেষে কিনতে পারছি। এছাড়া তোমার হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা বই আছে, এটার নাম হচ্ছে লোটা কম্বল। খুবই বিখ্যাত বই, প্রবাবলি তুমি দেখছো বইটা নাকি? দেখছি কিনা জানি না, নাম শুনছি সম্ভবত, হ্যাঁ, 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 সঞ্জীব চট্টোপাধ্যায়ের, যদি মানুষ বলে যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের কোনটা বিখ্যাত বই, ওই লোটা কম্বলের নামই সবাই বলে। এটা কাইন্ড অফ আত্মজীবনী, কাইন্ড অফ নন ফিকশন, মানে একটু ফিকশনালাইজ নন ফিকশনের মতো, বুঝছো? তার আচ্ছা, ব্যক্তি জীবনের আলোকেই কিনা, কিন্তু এটাকে হচ্ছে তোমার সম্পূর্ণ সত্য না আর কি, এরকম একটা ব্যাপার। মানে এটা হুম, আমি যতদূর জানি, ভুলও হইতে পারে। ওই বইটা তোমার হচ্ছে যে ভয়ানক দাম বেড়ে গেছে, তারপরেও পড়তে ইচ্ছা করছিল অনেক, এই জন্য ওটাও কেনা হয়েছে। এটা বাদে আরেকটা বইয়ের নাম শুনছিলাম খুব, তোমার হচ্ছে সেটা হচ্ছে যে সাম্প্রতিক একটা বই, ভারতের সাক্ষ্যজিৎ ভট্টাচার্য নাকা বলে একজন লেখকের লেখা। সেটা হচ্ছে তোমার একটা থ্রিলার বই, সেটার নাম হচ্ছে শেষ মৃত পাখি।
এই বইটা সম্পর্কে অনেক কিছু শুনছি, যেটা ভালো রিভিউ টিভিউ পড়ছি গুডরিডসে, এটা সম্পর্কে আগ্রহ ছিল, আচ্ছা। ওইটা আনাইছি। এই বইটা বাংলাদেশে যারা আছে তারা আবার একটু সহজে পাইতে পারবে, কারণ এই বইটা হচ্ছে বাতিঘর থেকে একটা এডিশন তারা প্রকাশ করছে। বাংলা বাংলা বাজার বাতি না, তোমার হচ্ছে বাংলা মোটর বাতিঘর যেটা, হ্যাঁ, তারা হচ্ছে লিগাল একটা কপি তারা ছাপাইছে রাইটারের থেকে পারমিশন নিয়ে। তো ওইটা হচ্ছে তুমি বাংলাদেশে যারা আছে এটা সহজে কালেক্ট করতে পারবে। আমি যেহেতু বাংলাদেশে যেতে পারতেছি না আপাতত, বাংলাদেশ থেকেও যাতায়াত করতেছে না, তো আমার এটা ভারত থেকে আনাইতেছে। এবং সেই বইটার মধ্যে হচ্ছে তোমার মলাট খুললেই ওটার ভিতর থেকে একটু বিচ্ছিরি আঠার গন্ধ বের হয়, সেটা নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আর কি। হ্যাঁ, তুমি হ্যাঁ, হ্যাঁ, হয়তো দেখছি। দেখছো। আমার কথা হচ্ছে বই তুমি বাধাই করার সময় একটু সুগন্ধি আঠা লাগাইলে ক্ষতিটা কি? তো বিচ্ছিরি বাজে গন্ধ, সুগন্ধি আঠা বা স্প্রে করে দিল আর কি একটা। মানে নির্গন্ধ আঠা লাগাইলে আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে। তো তুমি যদি একটি বিশ্রী গন্ধওয়ালা আঠা লাগাও তুমি, সেটা তো বইটা যতবারই তুমি খুলবা ততবারই তোমার বিরক্ত লাগবে। তো যাই হোক, হ্যাঁ। বইটা এখন আমি জানি না এটা কিভাবে পড়বো, বাট পড়তে তো হবে একটা পর্যায়ে গিয়ে। এছাড়া আরো অনেক বই অর্ডারে আছে, সেগুলো আসলে পরে বলবো কি কি। একটা তো বললাম আচ্ছা। তোমার হ্যারি পটারের, বাট আরো কিছু বই আছে, ডিসকওয়ার্ল্ডের কিছু বই হ্যাঁ, আসবে। একটা জিনিস দেখলাম তোমার আহ, গুডরিডসে, দেখলাম যে তুমি অলরেডি হাফ সেঞ্চুরি করে ফেলছো, বছর এখনো অর্ধেক যায় না কিন্তু বই পড়ার হাফ সেঞ্চুরি করে ফেলছো। আমাদের অবশ্য হাফ সেঞ্চুরি হবে হ্যাঁ আজকে, হ্যাঁ, 49 নম্বর এপিসোড। এর পরের আচ্ছা আচ্ছা, এপিসোডটাই আমাদের হাফ সেঞ্চুরি এপিসোড হওয়ার কথা আর কি, মিডিয়া গ্রেট পডকাস্টের। গ্রেট। আমরা অনেকদিন চালাচ্ছি, মানুষজন শোনে না দেখে দেখো আমাদের পেজে লাইভ করতে দিচ্ছে না ফেসবুক। কি জানি, সেটাই বলতে পারতেছি না কি জন্য করতে দিচ্ছে না, তবে হ্যাঁ, কিন্তু সমস্যার মানুষ এখন, করতেছে। মানুষজন না শুনলে কি করা যাবে বলো, তো জোর করে ধরে আনা যাবে না, এই না, হচ্ছে না। অবস্থা। দেখ, যেটা বলতেছিলাম যে ডিসকওয়ার্ল্ডের আরো কিছু বই আসবে, তোমার হচ্ছে হ্যারি পটার আচ্ছা, আসবে, আরো হচ্ছে তোমার কিছু টুকিটাকি বই আছে, সেগুলো আসলে পরে বলবো। সামনের সপ্তাহে আশা করি অধিকাংশই চলে আসবে। আচ্ছা, আচ্ছা। আর বই আমি পড়ছি বেশ কিছু, সেটা তো তোমাকে বললাম যে আম, একা এবং কয়েকজন বেশ কতদূর পড়ছি, ফেবেল হ্যাভেন পড়া শুরু করছি প্রথম বইটা, হুম, এটাও হুম। মোটামুটি 60-70 পাতার মতো পড়ছি। দেন হচ্ছে তোমার একটা সিরিজ পড়তেছি আর কি, ওটা বেসিক্যালি অডিও বুকে, সেটা হচ্ছে ডানজন ক্রলিং, ডানজন ক্রলিং কার, ডানজন ক্রলার হুম, কার হুম। এরকম। তো এটা খুবই, আমি মানে গত সপ্তাহেও বলছিলাম। হ্যাঁ, বলছিলাম। তো প্রথম বইটা পড়া শেষ করে দ্বিতীয় বইটাও শেষ হয়ে গেছে, তৃতীয় বইটাও শেষ হয়ে গেছে আজকে পড়া। তো আচ্ছা, খুবই, মানে ফার্স্ট বইটা তাও একটু যা হোক, সেকেন্ড বইটা বেশ ভালো লাগছিল, থার্ড বইটা আরো বেশি ভালো লাগছে। মানে ভয়ানক অ্যাকশন, তারপরে সেই গেমিফিকেশনের ব্যাপার স্যাপার আছে, এই আইটেম পাচ্ছি, ওইখান দিয়ে ওইটা করাপ্ট হয়ে যাচ্ছে, সেখান দিয়ে সেটা ডিবাফ হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে লড়াই, বিশাল বিশাল বস আসতেছে, সেগুলোর সাথে মারামারি হচ্ছে, গড চলে আসতেছে, মানে অদ্ভুত অবস্থা আর কি। আচ্ছা, যারা আচ্ছা। মানে তুমি ওটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগছে। বিশেষ করে অডিও বুকটা বেশ ভালো, খুঁজলে হয়তো তুমি পেয়ে যাবা। তো আর কিনতে চাইলে সেটাও পারো, সেই সুবিধাও আছে। আচ্ছা। হুম, আম, হুম। তো অডিবলসে পেয়ে যাবো হয়তো। তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা, তোমার। এই বইটা পড়তেছি, ভালোই লাগতেছে। 4 নম্বর বই শুরু করলাম এই তোমার সাথে কথা বলার ঘন্টা ঘন্টা দুয়েক আগে মনে হয়। আরো 4 নম্বর বই না 3 নম্বর বই? 3 নম্বর বই শেষ হয়ে গেছে, এখন 4 নম্বর বই শুরু হুম। করছি। আচ্ছা, আরো বই আছে 4, 5, 6, মানে আরো 3টা বই আছে শেষ করার মতো, কিন্তু কাহিনী আচ্ছা, প্রবাবলি শেষ হয় নাই। এখানে হচ্ছে দেখাচ্ছে 18টা লেভেল আছে মনে হয় ডানজনে। সাধারণত আচ্ছা, 9-10 লেভেলের উপরে সাধারণত কেউ যেতে পারে না, একমাত্র একজন হিউম্যান মনে হয় লেভেল 13 পর্যন্ত গেছিল, আর তারপরে তার আর কোনো হদিশ পাওয়া যায়নি বা মারা গেছে বা সামথিং। 18 আচ্ছা, নম্বর লেভেলে এখন পর্যন্ত মনে হয় কেউই যেতে পারে নাই, বাট ওরা যেটা হিসাব যে 11 মানে 10 নম্বর লেভেলে গেলেই সম্ভবত তারা লিবারেটেড হয়ে যেতে পারবে, তারা একটা রেস চুজ করে তারা হচ্ছে আজীবনের মতো মানে নিরাপদে চলে যেত, এরকম একটা ব্যাপার। তো দেখা আচ্ছা, যাক, আমার মনে হচ্ছে ওরা 18 লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, যেহেতু সে হিরো। কিন্তু এখনো লেভেল হচ্ছে 3টা বই মিলে লেভেল হচ্ছে 4 পার করছে আর কি, লেভেল 5-এ গেছে। এই 4 নম্বর বইতে লেভেল 5 থেকে শুরু হয়েছে। এবং আচ্ছা।
6 নাম্বার বই পর্যন্ত মানে লেভেল 7 বা 8 গেছে এরকম দেখছি। হ্যাঁ, তো তাও তো আরো লেভেল বাকি আছে, তো অনেক সময় লাগবে সেই লেভেল শুরু। আচ্ছা আচ্ছা। তো 6টা পর্যন্ত বই বেরোচ্ছে, আর কবে কবে বের হবে জানি না, বাট এই কয়টা বই মোটামুটি খুব দ্রুতই বেরোচ্ছে। প্রবাবলি করোনা এফেক্ট, করোনার সময় তো লেখকরা অনেক সময় পাইছে, সেই হুম হুম। কারণে হইতে পারে। আচ্ছা। এই মোটামুটি পড়ছি, এর বেশি আর বাইরে কিছু তেমন পড়া হয় নাই। আরেকটা এক্সক্লুসিভ খবর যেটা বলতে পারি সেটা হচ্ছে যারা ব্র্যান্ডন স্যান্ডারসনকে ফলো করে এবং ফ্যান্টাসি ওয়ার্ল্ডে তাকে অধিকাংশ লোকই ফলো করে, হুম হুম। তার হচ্ছে সব থেকে যেটা হচ্ছে তোমার অ্যাম্বিশাস সিরিজ, স্ট্রম লাইট আর্কাইভ সিরিজ, সেই সিরিজের 5 নাম্বার বই হচ্ছে এবছরের ডিসেম্বরের 6 তারিখ রিলিজ পাবে। সাধারণত আচ্ছা। তার ডেডলাইন মিস হয় না এবং সে খুবই ধারাবাহিক লেখে। স্ট্রম লাইট আর্কাইভের প্রতিটা বই 2 বছর বা 3 বছর পর পর সে বের করে। তো তার যে মূল পরিকল্পনা অনুযায়ী এই সিরিজে 10টা বই বের হবে, বুঝছো? তো আচ্ছা। তার যে তোমার মেইন যে ইউনিভার্স কসমায়ার, ইউনিভার্সের অনেকগুলাই তোমার স্টোরি আছে। তোমার মিসড বন্ড বলে একটা সিরিজ আছে, সেটা ইউনিভার্সের এক সময় বা এক জায়গায় ঘটতেছে। বা হচ্ছে তোমার রিদমিটিস বলে একটা আছে, সেটা এক জায়গায় হচ্ছে। স্যান্ডম্যান, স্যান্ড স্যান্ডস্ট্রোম নাকি একটা আছে সিরিজ। হোয়াইট স্যান্ড বলে একটা সিরিজ আছে, সেটা আরেক জায়গায় হচ্ছে, বাট সবই ইউনিভার্সে হচ্ছে, বুঝছো? তো আচ্ছা আচ্ছা। স্ট্রমলাইট আর্কাইভে হচ্ছে কি, ওই সবগুলো ইউনিভার্সেরই ক্যারেক্টার এখানে আছে কম বেশি, মানে সবগুলো ওয়ার্ল্ডের, এই ইউনিভার্সের সবগুলো ওয়ার্ল্ডের ক্যারেক্টারই এই বইয়ের হুম কোথাও না হুম। কোথাও প্রবাবলি আসছে। তা আমি বইটা এখনো পড়া শুরু করিনি, কারণ স্যান্ডারসন অনেক আগেই বলছিল যে এই পুরা সিরিজটা হচ্ছে 2টা পার্টে ভাগ থাকবে। ফার্স্ট পার্ট 5টা বইতে একটা পার্ট, সেকেন্ড 5টা বইতে একটা পার্ট। তা আমি অপেক্ষা করতেছিলাম যে কবে ফার্স্ট 5টা বই বের হবে, তারপরে পড়া শুরু করব। তো এটা বের হইলে আমি প্রবাবলি পড়া শুরু করব, তারপরে সেকেন্ড 5টা বই আরো ধরো। এখন কটা বেরিয়েছে স্ট্রং লাইটের? 4টা এখন এখন পর্যন্ত? আছে বাজারে, 5 নাম্বারটা বের হবে, আচ্ছা আচ্ছা। অর্থাৎ ফার্স্ট পার্ট কমপ্লিট হবে। হুম হুম। তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে ধরো আরো 3 বছর 4 বছর পরে বের হবে। তো আচ্ছা ধরা আচ্ছা। যায় যে আরো 5টা বই বের করতে 3 5 15 বছর তো লাগতেই পারে স্যান্ডারসন, যদি ততদিন সে বেঁচে পড়তে সুস্থ সবল থাকে। আশা করা যায় শেষ করতে পারবে। আচ্ছা আচ্ছা। তবে তার যে গতি, সে চাইলে প্রতি বছর একটা বই নামাইতে পারে এই বইয়ের মধ্যে। কারণ স্টর্মলাইটের এক একটা বই হচ্ছে তোমার 1200 1400 1500 পাতা, এবং আচ্ছা। সেখানে পাতা মানে কি বড় বড় বইয়ের ছোট ছোট অক্ষরে পাতা, খুবই তোমার হচ্ছে ডেন্স স্টোরি। এক একটা বইতে 3 4 লাখ করে ওয়ার্ড। হুম হুম। তো এগুলো লেখার ফাঁকে ফাঁকেও প্রতি বছর তার আবার দেখা যায় টুকিটাকি অন্য সিরিজের বইও বের হয়, যেমন মিস্টবর্নের বই প্রতি 2 বছর পর পর একটা করে বের হয়। তারপরে তোমার হচ্ছে স্কাইওয়ার্ডস গুলো এখন আর সে লেখে না, তার অ্যাসিস্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে সেই অ্যাসিস্ট্যান্ট লেখে আর সে এডিট করে। তারপরে হচ্ছে তোমার আরো সিরিজ আছে কি কি জানি, মাঝে মধ্যে স্ট্যান্ড অ্যালোন লেখে। এই গত বছর আগে পর্যন্ত 4টা বই লিখলো, সেটা আবার বিভিন্ন সিরিজে ডিস্ট্রিবিউটেড, কোনোটা আছে স্ট্যান্ড অ্যালোন, কোনোটা আছে ইউনিভার্সের বাইরে। তো খুবই আচ্ছা। প্রোডাক্টিভ রাইটার, তার ফ্যান বেজও অনেক বড়। আহ, মনে হয় ফ্যান্টাসি ওয়ার্ল্ডে এখন তার থেকে বড় অথর আর সেরকম নাই। তুমি ধরতে পারো জর্জ আর মার্টিন ছিল, কিন্তু জর্জ আর মার্টিন হচ্ছে বহুদিন সে হচ্ছে বই লেখে না, ফলে যেটা হয়েছে হ্যাঁ। যে সে একটু একটু মানে রাইটার হিসাবে একটু পিছিয়ে গেছে আর কি। আহ, আর আরেকজন তো তোমার সেও এরকম করতেছে, কিং কিলার ক্রনিকলস বলে একটা সিরিজের রাইটার। সে হচ্ছে পাবলিককে অনেকদিন ধরে ঝুলাচ্ছে, এখন তাকে নিয়ে প্রচুর ট্রলিং হয়। তার উপর জন্য আর আচ্ছা। মানুষের আশা আকাঙ্ক্ষা কিছু নাই, এই হচ্ছে ব্যাপার। এখন যারা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের টপ, তাদের মধ্যে ব্র্যান্ডন স্যান্ডারসন, জো আবারক্রম্বি, তারা তারা আছে বেশ উপরের দিকে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। এই তো মোটামুটি এই কাহিনী। আর এছাড়া বলো, আর কি নিয়ে আলাপ করতে চাও? আর আর তোমার হচ্ছে বাংলাদেশের গরম উম, নিয়ে আলাপ করতে পারো, যেটা একটু কমছে বোধ হয়। বাংলাদেশে গরম না কই কমছে? আমি তো শুনতেছি যে এখনো সেই রকম তাপমাত্রা। কি জানে, আমি কি আজকে সব ভুল খবর দেখতেছি? আজকে তো দেখলাম কোথায় জানি বৃষ্টি হয়েছে, তারপরে দেখলাম যে
সিলেটে গতকালকে মনে হয় রাতে মনে বৃষ্টি সিলেটে বৃষ্টি হতে পারে, সিলেটে বৃষ্টি হওয়ার খবর পাইছি, কিন্তু ঢাকা বা অন্যান্য এরিয়াতে এখনো অবস্থা খারাপ। কালকে রাতে আবার দেখলাম যে তোমার কোথায় রাইফেলস করে নাকি আগুন লাগছিল। এখন আমি বাসায় এটা বলতেছি, বলে যে কোথায়, এখানে তো কোনো আগুন লাগে নাই। তো এখন মনে হয় ভুলভাল খবর পাচ্ছি। দেখা যাক এখন। সত্য কি বোঝা কঠিন। হুম। ওদিকে দেখলাম ইসের একটা ফটো ভাইরাল হয়েছিল রিসেন্টলি, যে ইউআই ইউনিভার্সিটিতে ওই তোমার পাইপ দিয়ে পানি ছিটাচ্ছে আবহাওয়া ঠান্ডা করার জন্য। আচ্ছা। এখন এটাও মিথ্যা হইতে পারে, এমন হতে পারে যে দালান যখন বানানো হয়েছিল তখন তো ওই দালানের মধ্যে পানি ছিটায়, বানানোর পরে হয়তো সেটাই ছিটাইছে, কে জানে। হুম, হুম। কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা আজকাল বোঝা খুব কঠিন। যাক, তুমি এখন কি আর বলো, কি দেখবা কি পড়বা সেগুলো বলো, নতুন কিছু আসতেছে কিনা সেটা নিয়ে বলো, আচ্ছা, যদি জেনে থাকো। নতুন কিছু আমি জাস্ট হচ্ছে অ্যানিমে মোটামুটি এখন আবার একটু সময় পাইছি দেখে দেখা হয়তো শুরু করব। হুম। আহ থেকে জুজুৎসু কাইসেন সিজন 2 টা শেষ করব, তারপর হচ্ছে তোমার অন্যান্য যেগুলো নতুন অ্যানিমে আছে যেগুলো দেখা শুরু করছে এখনো শেষ করি নাই, হুম। সেগুলো আর কি ধরবো। তারপর হচ্ছে তোমার মুভি হচ্ছে তোমার দেখার ইচ্ছা আছে তোমার ইয়াটা, হুম। দাঁড়াও দেখি কোনটা জানি, সিটি হান্টার একটা, আচ্ছা। তারপর ডিউন পার্ট 2 ওটা দেখবো, ওয়ান ওটা দেখছো? পার্ট 1 হ্যাঁ, ওয়ান? হ্যাঁ 1 দেখা আছে আমার, 1 আগে দেখছি। আচ্ছা আচ্ছা, বেশ। তারপর রেবেল মুন পার্ট 1 পার্ট 2 এই দুইটা দেখার ইচ্ছা আছে, শুনছি নাকি রেবেল মুনের নাকি 6টা না 7টা মনে হয় পর্ব বের করবে আর কি জ্যাক স্নাইডার। সো ওটা জ্যাক তো স্নাইডারের? রেবেল মুন তো মনে হয় জ্যাক স্নাইডারেরই, তারপর তাও দেখি আমি শিওর হয়নি। তো তারপর রেবেল মুনটা হচ্ছে কই গেল, পাইছি। আর একটা ইয়া মালায়ালাম মুভি, এটা বেশ পপুলার হয়েছে, সেটা হচ্ছে রোমান্টিক কমেডি মুভি, হুম। ওইটার নাম হচ্ছে প্রেম আলু, ওইটা দেখার ইচ্ছা আছে আর কি। মানে প্রেম আলু হয়ে গেছে নাকি? হ্যাঁ, আলুর প্রেম মনে হয় নাকি জানি না। আলুর হ্যাঁ প্রেম জ্যাক আলু হয়ে স্নাইডারের, গেছে। হ্যাঁ রেবেল মুনটা হচ্ছে জ্যাক স্নাইডারের। সে আমি তো আর কি বললাম মনে প্রেম হয় আলু স্টার জ্যাক ওয়ার্সকে, স্নাইডার। হুম, আমি তো ভাবছিলাম প্রেম আলু জ্যাক স্নাইডার। না প্রেম আলু জ্যাক স্নাইডারের না, রেবেল মুনটা জ্যাক স্নাইডারের। মনে করো যদি প্রেম আলু জ্যাক স্নাইডার বানাইতো তাহলে কি হইতো? ভালোবাসার তাহলে মধ্যে দুটো সেখানে দেখা যেত যে পটেটো আলুর, জম্বি চলে আসছে। হ্যাঁ জম্বি বা স্পেস, স্পেসে হয়তো আলুর ক্ষেত করতেছে এরকম কিছু হবে হয়তো, স্পেসে আলুর ক্ষেত করে সেখানে তোমার কোনো একটা এলিয়েনরা এসে করতেছে, অ্যাটাক করতেছে আলুর কিছু ক্ষেতে, একটা হবে। সেটা নিয়ে সেটা নিয়ে কাহিনী হতে পারে। কিছু তো একটা হবে ডেফিনেটলি। হুম। তো এছাড়া আর এই তো এইগুলাই বললাম, এগুলা দেখা শেষ করি আগে, তারপর ফল আউট বলছিলাম যে দেখবো, ফল আউটটা দেখার ইচ্ছা আছে, ওটা দেখবো, দেখি ও কি বলে। বেশ বেশ। আসলে দেখার তো কত ইচ্ছা আছে কিন্তু সময় করে ওঠা মুশকিল। তুমি সেই কোটা দেখবো ফ্যাক্টরি দেখছো? অবশ্যই। কোটা ফ্যাক্টরি কোটা ফ্যাক্টরি না, দেখিনি। দেখতে পারো, এটা কিন্তু ভালো লাগছিল দেখে। তারপরে গানস এন্ড গোলাপস দেখছিলা? এটাও আমি দেখা শুরু করছিলাম কিন্তু দেখি নাই আর কি পুরোটা আর কি। ভাল লাগে নাই? এটা হচ্ছে তোমার ওই যে বলি আমার ফ্রেন্ডের বাসায় যখন যাই, ওর ওর তো নেটফ্লিক্স আছে, তখন আচ্ছা। যেটুকু সময় থাকি ওইটুকু সময় দেখি আর কি, বেশিক্ষণ দেখা হয় না, ঘন্টা খানেক বা ও, এরকম। না না, ফ্রেন্ডের নেটফ্লিক্স দেখলে হবে না, তো নিজের বাসায় নিয়ে আসতে হবে নেটফ্লিক্স। হবে হবে, ওগুলো দেখবা আস্তে ধীরে, সমস্যা নাই। হ্যাঁ সেটাই। ওটা মিশনে আছো, সেটা আগে সমাধান হয়ে যাক, তারপরে হবে এখন। হুম, সেই। তো আচ্ছা বেশ। এছাড়া, আজ হ্যাঁ বলো আর। হ্যাঁ আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করতে পারি।
তুমি কি বলতে চাচ্ছিলে হ্যাঁ, কি বলো। জানি এটা বলতে চাচ্ছিলা তুমি, এছাড়া কি জানি বলতে চাচ্ছিলা সেটা বলো। আর আমি এছাড়া আর কিছু বলার নাই সেটা বলতে চাচ্ছিলাম। এটা ভালো ছিল। যাই হোক, হ্যাঁ। হ্যাঁ, এছাড়া আর কি আর কিছুই বলার নাই। আইপিএল দেখছি, সেটা বলতে পারি। আইপিএল এ অবিশ্বাস্য সব ম্যাচ হচ্ছে। সেদিন একটা ম্যাচ দেখলাম যে এক রানে এক রানে জিতছে, বুঝছো? আচ্ছা। এক রানে মানে অদ্ভুত অবস্থা। আহ, কিভাবে যে কিভাবে যে জিতছে ওই ম্যাচ ছেড়ে দেওয়ার কথা, কিন্তু জিতে গেছে এক রানে। তারপর আজকে একটা ম্যাচ দেখলাম যে বাপ রে বাপ, সে কি পিটান, ঠিক আছে। ধারাভাষ্যকাররা বলে যে আহ, এখন আর ক্রিকেট খেলার মতো মানুষজন খেলে না, বেসবলের মতো খেলে, বুঝছো? আচ্ছা। এরা হচ্ছে বেসবলের মতো ওই ডান্ডা ধইরা পিটাও, গায়ে যত জোর আছে। তারপর তোমার হচ্ছে ই করে যে কি বলে, ডান্ডা পিটানো, আবার আরেকজন বলে না এ আসলে গলফ খেলার মতো করে মারতেছে, হ্যাঁ, গলফের মতো করে মারতেছে। তো আচ্ছা, ওই আচ্ছা। যে খেলোয়াড় যে হচ্ছে এত পিটাইছে, ওকে প্রশ্ন করছে, ওরে মানে ওই যে ব্রেক টাইমে ওকে জিজ্ঞেস করছে যে তুমি আসলে ফিলোসফিটা কি। বলে যে এখন তো ওই রকমই ফিলোসফি, আমি ধুম ধারাক্কা মারবো, এক রান নেওয়া মানেই হচ্ছে এটা লস। হ্যাঁ, এক আচ্ছা, রান আমি নেব তখনই যখন হচ্ছে ওইটা ওভারের শেষ বল হবে, তখন কেবলমাত্র এক রান নিতে পারি। আর যদি আমার মিস হিট হয় তাহলে হয়তো এক রান নিতে পারি, কিন্তু এক রান নেওয়া এখন আর কোনো উপায়ই নাই প্রথম পাওয়ার প্লেতে। আর আমাদের আচ্ছা। এখন এমন এক ফিলোসফি যে আমরা প্র্যাকটিস করি, শরীরে শক্তি বাড়ানোর চেষ্টা করি, কারণ আমরা তো যেটা হিট হবে সেটা তো টাইমিং হয়েই তোমার ছয় হয়ে যাবে, টাইমিং যেটাই ভালো হবে সেটাই ব্যাটে বলে কানেক্ট হবে, ইজিলি ছয় হয়ে যাবে টাইমিং এর কারণে হুম। বা হচ্ছে তোমার ডায়নামিক্স এর কারণে। কিন্তু যেটাতে আচ্ছা। টাইমিং ঠিকঠাক হবে না, বল ঠিকভাবে কানেক্ট হবে না, সেটাও জানি গায়ের জোরে ছয় হয়, সেজন্য আমরা হচ্ছে আমাদের মাসেল প্র্যাকটিস করি, আমরা ব্যায়াম করি, এই করি সেই করি। তো এইসব অনেক কথা বলছে। আসলে এই খেলাটা কি অদ্ভুত হয়ে যাচ্ছে, আর ক্রিকেট খেলাটা ধৈর্যের আগে একটা ব্যাপার ছিল, এখন আর ধৈর্যের ব্যাপারটা অনেক কমে আসছে। এখন মানুষজন ধুম ধারাক্কা হুড়াহুড়ি মেরে ফাটায় ফেলতেছে আর কি। হ্যাঁ, সেটাই তোমার শুধু ক্রিকেট না, সবকিছুতেই মানুষের ধৈর্য আর কি আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, সেটাই, আস্তে আস্তে ধৈর্য কমে যাচ্ছে। তবে আমি একটা জিনিসের জন্য ধৈর্য ও ধরে তোমার খুব বই অপেক্ষা বই করতেছি। পড়াটা আর কি, বই পড়া কিন্তু এটা ধৈর্যের বিষয়। ধৈর্য নিয়ে পড়া ডেফিনেটলি মানে ডেফিনেটলি পড়াশোনা। আমারই তো মাঝখানে কমে গেছিল, আমি মাঝখানে মাঙ্গা কমিক্স ছাড়া, কমিক্সও না, মাঙ্গা ছাড়া আর কিছুই পড়তে ভালো লাগতো না, বুঝছো? হুম, হুম, হুম। মাঝখানে এরকম হয়েছিল এই গত এক দুই বছর। এখন আবার আমি এই যে ডিসকওয়ার্ল্ড দিয়ে আমি আবার আস্তে আস্তে ব্যাক করতেছি। আমি আবার এই তোমার হুম। আহ, কাগজের বই পড়ার পর মজা পাচ্ছি। ডিসকওয়ার্ল্ডের একটা বই পড়ে শেষ করলাম, ফেবেলেভেন আচ্ছা। পড়তেছি। তারপরে হুম, হচ্ছে হুম। তোমার এই যে একা এবং কয়েকজন পড়তেছি। আরো কিছু বই পড়তেছি, কমিক্সও কিছু পড়ছি আমি। কমিক্সটাও পড়া হচ্ছিল না, কারণ কমিক্স অনেক টেক্সট হেভি, মানে অনেক টেক্সট থাকে কমিক্সে, মাঙ্গা হ্যাঁ, থেকে। মাঙ্গাটা পড়া কি খুব সহজ, মাঙ্গাটা হচ্ছে খুবই অ্যাডিক্টিং এই জন্য যে তুমি খুব দ্রুত মজাটা নিতে পারতেছো, বুঝছো? অনেকটা তোমার হ্যাঁ, হ্যাঁ। বই জগতের টিকটকের মতো হচ্ছে মাঙ্গা, বুঝছো? না, এটা এমন আবার না যে একটু বেশি খারাপ, হয়ে গেল। টিকটক টিকটকের সাথে মাঙ্গা না কম্পেয়ার আমি করতেছো। আমি খারাপ অর্থে বলতেছি না, টিকটকে তো ভালো জিনিসও দেখায় মানুষ, যেটা হ্যাঁ। দেখে পারে। আমি বলতেছি যে এটা খুবই খুবই মানে কুইক ফান। হ্যাঁ, তুমি যদি মাঙ্গা পড়ে কুইক ফান না পাও, তোমার উল্টানো খারাপ লাগে। যেমন ধরো মিশন ইউজাকুরা ফ্যামিলিতে অনেক টেক্সট, বুঝছো? সে কারণে দেখা যায় কি ওইটা ওইটা একটু মানে পড়বো ঠিক আছে, কিন্তু তোমার একটু পরে নিতাম হাতে, আচ্ছা। কারণ ওইটা একটা বই পড়তে আমার ধরো ঘন্টা খানেক লাগতো, যেখানে অন্য বই হুম। 25 মিনিটে পড়া হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা। তো যাই হোক, আমি এবার বইতে আস্তে আস্তে কাগজের বইতে ব্যাক করতেছি, ভাল লাগতেছে। তো সামনে হয়তো আরো বেশ কিছু বই পড়বো, আচ্ছা। দেখি কি হয়। ও, আরেকটা জিনিস, আমি গিবলি মুভি দেখা শুরু করবো চিন্তা করছি। সো গিবলি মুভি মোটামুটি যেগুলা একদম লাস্টটা ছাড়া মনে হয় বাকি সবগুলো মুভি কালেক্ট করা আছে, ওগুলো দেখবো আস্তে আস্তে আর কি। আচ্ছা, গিবলির তো আরেকটা মুভি মনে হয় বের করতেছে সামনে, কি জানি একটা, আরটা কোনটা? হারুনের পরে আরেকটা করতেছে মনে হয়। মিয়াজাকি না অন্য কেউ? মিয়াজাকি তো, মিয়াজাকি তো মানে বলছিল যে ওইটাই লাস্ট মুভি হবে ওর। কি জানি মুভিটা, হারে আমি আসলে এখন মনে নাই, মনে পড়লে বলবো খন।
আচ্ছা, আচ্ছা। আহ, যাক দেখি ওইটা হারনটাও আসবে নেটফ্লিক্সে শুনছি। ওইটা হুম, আসলে হুম। ওইটা দেখতে হবে। আচ্ছা ভালো কথা মনে করছো, এখনই সার্চ দিয়ে দেখে আসছে নাকি। দ্য বয় অ্যান্ড দ্য হিরন। আর আমি সার্চ দিই গুগলে যে কি বলে। দ্য বয় অ্যান্ড দ্য হিরন। আসে নাই এখনো। আরেকটা মুভি তোমার দেখলাম রিসেন্টলি, এটা হচ্ছে ব্যবসা সফল হয় নাই, বাট মুভিটা বেশ ভালো করছে নাকি শুনলাম। হিন্দি একটা মুভি, তোমার নাম হচ্ছে ময়দান। এই হ্যাঁ, ময়দান। এবারে ময়দানটা ঈদে দেখার তোমার ইচ্ছা যে আছে। যে দুটা মুভি রিলিজ পাইছে দুটাই ফ্লপ করছে। হুম। মানে হিন্দি মুভির কথা বলতেছি আরকি। এই হ্যাঁ কিন্তু তোমার ময়দানটা আমার দেখার ইচ্ছা আছে, কারণ এটা হচ্ছে তোমার কলকাতার ফুটবলকে নিয়ে। একসময় কলকাতায় ফুটবল খুবই হচ্ছে একটা জনপ্রিয় ব্যাপার ছিল, ওখানে অনেক আচ্ছা, ভালো ভালো প্লেয়ার ছিল। তো আমি যতদূর শুনলাম যেটা ভারতীয় ফুটবল অর্থাৎ, এবং স্পেসিফিক্যালি সম্ভবত কলকাতার ওই ফুটবলের সময়টা স্বর্ণযুগটাকে নিয়ে বানানো, এবং খুবই নাকি ভালো অ্যাক্টিং আচ্ছা। করছে বেশ কয়েকজন। যে কারণে ময়দান দেখার খুব ইচ্ছা আছে। আহ, জানি না কোথায় আসবে, সম্ভবত নেটফ্লিক্সে আসতে পারে, আবার নাও আসতে পারে, তো এটা দেখতে হবে যেভাবেই হোক। আচ্ছা। না নেটফ্লিক্স তোমার আসবে না, দেরি মানে আছে জি ফাইভ ২০২৪ এর শেষের দিকে বুঝছো? ২০২৪ এর শেষের দিকে এবং স্ট্রিমিং এ আসার আগে বিভিন্ন থিয়েটারে রিলিজ পাবে আবার। রি-রিলিজ হবে আরকি। কোনটা? বয় অ্যান্ড দ্য হিরন এর কথা বলতেছি আরকি। কোনটা? হুম? কোন মুভির কথা বলতেছো? দ্য বয় অ্যান্ড দ্য হিরন। ওই যে আচ্ছা 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 আচ্ছা। মিয়াজাকির যে মুভিটা ওটার কথা বলতেছি আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার আসবে, এটা হচ্ছে নেটফ্লিক্সে আসবে সম্ভবত। নেটফ্লিক্স এবং ম্যাক্স এই দুটাতে হুম আসবে হুম। আরকি। আসুক, আসলে পরে এটা দেখবো। তবে একটা মুভি দেখার জন্য আমি খুবই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি, সেটা হচ্ছে তোমার ডেডপুল অ্যান্ড উলভারিন। এইটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ওটা সম্ভবত আসলে হলে দেখতে যাব। এটা মনে হয় মেতে না নাকি মেতে রিলিজ পাওয়ার কথা মনে হয় নাকি? না এটা মনে হয় জুনে পাবে রিলিজ। ধরো একটু, জুনে না? নাহলে আচ্ছা, আচ্ছা। জুলাইতে। এক সেকেন্ড একটু দেখে নিই এটা, আমারও ঠিক খেয়াল নাই। ডেডপুল উলভারিন, জুলাই 2024 25, নাকি? জুলাই 26। আচ্ছা জুলাই হলে ভালো, জুলাই হলে ইউএসএ দেখা যায়। ইউএসএ তে হচ্ছে জুলাই 26। ইউরোপের কথা আমি বলতে পারতেছি না আরকি। ও তো একই সময়ে রিলিজ পায়, তাহলে দেখি হবে নাকি, একই সময় রিলিজ পাবে, একই দিনে পাবে। হুম। আর কোথাও না পাইলে এখানে তো পাবেই। এখানে অবশ্যই পাবে। তো যাই হোক দেখবো, এটা অবশ্যই টিকিটটা ওটা দেখতে যাইতেই হবে, কাউকে পাই আর না পাই দলে। ওইটা হচ্ছে হুম। প্রয়োজনে একা গিয়া দেখতে হইলেও দেখতে হবে, কারণ এইসব ও জিনিস ডেডপুল এর যে মিস করলেই ডিরেক্টর তো। সে কানাডিয়ান দেখতেছি। আচ্ছা, হতে পারে। মানে ডেডপুল এন্ড উলভারিন এর যে ডিরেক্টর সে হচ্ছে কানাডিয়ান বংশোদ্ভূত ডেডপুল বা আগের কানাডিয়ান। দুইটা হলে দেখছি বুঝছো, টু ওয়ান আচ্ছা। দুটি হলে দেখছি, মজাই লাগছিল। টু তে একটা ব্যাটা ছিল যে সবখানেই যে ফিট ফিট হয়ে যাইতো। সবখানেই সে অ্যাডজাস্ট হয়ে যাইতো। খেয়াল আছে? দেখছো তুমি টু? হুম? টু দেখছো? ডেডপুল টু বুঝি নাই। দেখছো? ডেডপুল 2 1 দেখছি, 2 দেখছি কিনা মনে আসতেছে না। 2 দেখছি বাট আমাকে দেখতে পারি আমার ঠিক খেয়াল নেই আরকি। আরে টু দেখো, টু মজা আছে। ওই যে এক মহিলা থাকে, সে এক্সপ্লোর করতে পারে হ্যাঁ, দেখছি কারেন্ট। মনে হয় ডেডপুল 2 ও দেখছি সম্ভবত। ডেডপুল 3 দেখা হয়নি সম্ভবত। থ্রি তো বের হবে, ডেডপুল উলভারিন তো থ্রি। যাই হোক, চলো আমরা আজকের মতো এখানেই শেষ করি, অনেক কথা হয়েছে। হ্যাঁ, সেটাই অনেক কথা হয়েছে। আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো দেখা থাকবেন, হবে সুস্থ আবার। থাকবেন, হ্যাঁ, আগুন এবং গরম থেকে বেঁচে থাকবেন। ধন্যবাদ। ওকে, বাই।